আর মতখোর রাজনীতি করার অধিকার রাখলে একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে কেন রাজনীতির অধিকার রাখে না? কথা বলছেন একটা চোর রাজনীতি করতে পারে, একটা মাস্তান একটা চিটিংবাজি রাজনীতি করতে পারে, একটা শিক্ষিত ভদ্র নম্র কেন রাজনীতি করতে পারে? একটা মাস্টার ডক্টর কেন রাজনীতি করতে পারে? চোর আর গুন্ডার মতখোর গুণ ওদের সম্পত্তি নাকি? রাজনীতি সবার অধিকার আছে। তা বলে এটা মনে করবে না দাদা পীরের দরবারটা রাজনীতির দরবার। কিছু বুঝতে পেরেছে? কোন 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 যে বলতে আল্লাহর দিকে সাক্ষী করে বলতে পারবেন কারো বিরোধী করেছে? সবার অধিকার আছে রাজনীতি করার, করবে। জনগণ নেবে তানার কর্মের উপর ডিপেন্ড করে। ঠিক না ভুল বলছি? আমি কারো বিরোধী করতে আসি। আমার বলার উদ্দেশ্য এটা, এইটা মনে রাখবেন, মুজাদ্দিদুজ্জামানের দরবারটা রাজনীতির দরবার নয়, তাসাউফের দরবার, মারিফাতের দরবার, ইলমের নূর পাওয়ার দরবার। জোরে বলে আর জোরে বলা গেল না? আপনার বাপ দাদারা কি আমার দাদা হুজুরের দরবারে বসে রাজনীতি শেখেন, মারিফাতের নূর শিখেন। আপনার পাঁচ হুজুরের কাছে আব্বা চাচা হুজুরদের কাছে বসে সেদিনও শিখেছেন, মারিফাতের সবক শিখছেন, তাসাউফের সবক শিখছেন, মারিফাতের নূর পাওয়ার আমল শিখছেন, নামাজের বিধান শিখে এসেছেন। জোরে বলো, জোরে বলো। ইসলামিক রাজনীতি যদি হয় প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। ইসলামিক রাজনীতির কোন মুসলমান বিরোধী করলে ওটা একটা কাফের। ইসলামিক রাজনীতি কেউ বিরোধী করলে ওটা একটা কাফের। মুসলমান ওটার বেঈমান কাফের, ওটা ওই ইসলামের বিধানে ঈমান নেই। দাদা পীরের দরবারটাকে রাজনীতির দরবার মনে করে কি শুরু হয়ে গেল? দাদা পীরের দরবার যদি রাজনীতির দরবার হতো, 5 হুজুর 5টা এমএলএ হতেন আর এমপি হতেন। কিছু বুঝতে পেরেছেন? 5 হুজুরের মধ্যে কোন হুজুরের ওয়াজ শোনা মুরব্বিরা নেই? বড় হুজুর অশ্বর, মেজু হুজুর অশ্বর, ছোট হুজুর অশ্বর, ওনারা রাজনীতি করতেন। আমি কিন্তু আবার বলছি, কান ধরে বলছি, কোন হুজুরের বিরোধী করি না আমি। আমার একটাই বলার উদ্দেশ্য, এই হুজুরটা ভুল হলো বাদ দিয়ে দাও। দাদা পীরের দরবারটাকে ভালো ভালো ভালোবাসে। দরবারকে দরবারের মতন গুরুত্ব দেয়। দরবারটা রাজনীতির দরবার না, দরবারটা ফাজলামির দরবার না, ওই দরবার মারিফাতের নূর অর্জন করার দরবার। জোরে বলে এবার আপনি করতে পারেন, জান না কেন যাবেন, কেন করবেন? অবশ্যই করবেন। এটা আপনার স্বাধীনতা, আমার অধিকার না আপনার ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করা। ঠিক না ভুল বলছি? আমার উচিত না। আমি কেন একজন ভদ্র নম্র সভ্য শিক্ষিত কেন বিরোধী করব? বলে আমি কেন কোন ভালো মানুষের বিরোধী করব? আমার তো উচিত না। আমি যদি কোন পীরজাদার বিরোধী করি, আমি একটা হিংসুক পীরজাদা। আমি আপনি কি বলবেন? আমি যদি কোন পীরজাদার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করি, আমি বলছি আমি একটা হিংসুক পীরজাদা। আপনি কি আমাকে বলেন? আমি নিজে আমাকে বললাম, বিল্লাহি তাল্লাহি আল্লাহ পাকের জাত পাকের শপথ করে বলছি, কোন পীরজাদা বিরোধী করি না, কোন আমাদের বিরোধী করি। আমার বলার উদ্দেশ্যটা দরবারকে দরবারে জায়গায় রাখা। যে পীরজাদাকে নিয়ে চললে আপনার আনন্দ লাগে, সেই পীরজাদার কর্মই বুকে জড়িয়ে চলে। দরবারের মূল নীতির জায়গা দরবারটাকে রাখার চেষ্টা করে, সেটা আমাদের দ্বারাও না ভুল হয়ে যায়, আপনাদের দ্বারাও না ভুল হয়ে যায়। ঠিক ঠিক শুধু আপনারা নয়, আমাদেরও ঠিক থাকতে হবে। মাইকে উঠে চিল্লে বলাটা সহজ, কর্মে মজবুত থাকাটা সহজ না। মাইক পেয়ে গেছি তো, এতগুলো লোক, হাজার হাজার লোক আছে, সানাউল্লাহ সিদ্দিকী যা বলো তাই শুনবে না। না, অত সহজ না, অত সোজা না। যা খুশি বলে যাব অত সহজ। নিজেকে ঠিক হতে হবে। আপনাদের নীতি শেখাচ্ছি, আমার নীতি কই? ঠিক না ভুল বলছি? আপনারা মুরিদ মুরিদ ঠিক হয়, মুরিদ মুরিদ আওলাদটা কবে ঠিক হবে? আওলাদ মুরিদ ঠিক হবে, আওলাদ ঠিক হবে না। মুরিদ ঠিক হয়ে যায়। দাদা হুজুররা আওলাদ, ঘরের ছেলে সানাউল্লাহ সিদ্দিকী, এই আওলাদ কবে ঠিক হবে? বলনা ঠিক বললাম?
নীতি ঠিক করে যে পীরজাদাকে নীতিতে পাবে ওই পীরজাদা আমাদের বুকে অন্তরে ঠিক না কোন পীরজাদার দ্বারা যদি এলোমেলো মনে হয় দূরে থাকতে গাল দিবার সময় না কাঁধে তুলে লাচার সময় না কে কে দল করে কে কোন জামাত করে আমার টাকার টাইম আমি ফুলফুলা শরীফ দাদা খুবই ভালোবাসি আমি ওই নিয়েই ব্যস্ত অন্যজনকে গাল দেবার টাইম নাই তাদের প্রশংসা করার সময় নাই ঠিক ঠিক কোন দলের লোককে গালি দিয়েছে হযরত ফাতেমা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আযিমে ছায়া নিচে এক হাতে পিসের পেয়ালা এক হাতে রক্ত মাখা জামালে চঞ্চল করে কাঁদতে থাকবেন ও আগে আমার দুটো ছেলের বিচার হবে আমার হাসান আমার হোসেনের অন্যায় কানা কি ছিল আমার হাসানকে বিষ পান করিয়ে শহীদ করে দিল আমার হোসেনকে রক্ত ঝরিয়ে শহীদ করে দিল এদের অন্যায় কানা কি ছিল এদের বিচার আগে হবে কারা এদের দুজনকে শহীদ করে দেয় আল্লাহ পাক এদের বিচার আপনি আগে করেন আল্লাহ পাক নবীকে জানিয়ে দেবেন ও আপনার ফাতেমা কানে আপনি আমার ফাতেমাকে থামান আপনি আপনার ফাতেমাকে থামান আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সামনে গিয়ে দাঁড়িয়ে যাবেন আল্লাহ নবীকে দেখে কাঁদতে থাকবে আব্বা জান আমার হাসানের অন্যায় কানা কি ছিল আমার হোসেনের অন্যায় কানা কি ছিল আমার হাসান হোসেনকে আপনার উম্মতেরা শহীদ করে দিয়ে আমার হাসানকে বিষ পান করিয়ে দে আমার হোসেনকে রক্ত খাড়া করিয়ে দিল আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী বলে দেবেন ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট নিও না মা ও দুটো আমাকে দাও ও দুটো আমাকে দাও আমার হাসান আমার হোসেনকে নিয়ে তুমি আগে জান্নাতে চলে যাও চলে বলুন সুবহান আরেকটু চলে বলুন সুবহান বিশেষ পেয়ালা আর রক্ত মাখা জামা নবী পাক ওটাকে চেনে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ পান করেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর রক্ত ঝরিয়েছে মুনাফিকরা নবী পাকের এই দুই নওয়াজের সাথে যে বিয়াদবিটা করেছে জাহান্নামীগুলি যে কষ্ট দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পাক হুজুরকে বিষ দেওয়া হয়েছিল রক্ত ঝরানো হয়েছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরে একজন ইহুদি মহিলা মুনাফিক সেজে গোশের সাথে বিষ মাখিয়ে আমার রাসূলকে খাইয়ে দিয়েছিল নবী পাকের সাথে সাহাবী ছিলেন এত কঠিন বিষ ছিল সাহাবী শহীদ হয়ে গেলেন নবী পাক ওই বিশেষ স্বাদ নবী দিয়েছে মানে শহীদের মজা নিয়েছে শহীদ হন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অফার শরীফ পাচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আল্লাহর নবী বলেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেই যে আমাকে গোশতের সাথে বিষ খাইয়েছিল সেই বিষের জ্বলনটা আমি রাসূল আজও অনুভব করছি এত কঠিন বিষ ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম শরীফ থেকে রক্ত ঝরেছে এই দুই নওয়াজ যে শহীদ হলে এই দুটো স্বাদ কিন্তু রাসূলুল্লাহ নিয়েছেন কিন্তু আল্লাহ বলেছে হাবিব আল্লাহু ইয়াফিকা মিনান নাস আমি আল্লাহ মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আমার নবী চারটি বড় বড় সাহাবার মধ্যে একজন শহীদ একজন শহীদ তিনজন শহীদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের তৃতীয় খলিফা গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন চালিয়েছেন সুবহানাল্লাহ বলুন হযরত ফারুক আযম আবু লুলু মাজুসি খঞ্জাল দিয়ে হুজুরকে নামাজ হালাতে এই পিছন দিক থেকে হুজুরকে আঘাত করে দিয়েছিল খঞ্জাল হুজুরের শরীরটা ফুটো ফুটো হয়ে গেছে
হুজুরকে ওই ইমামের জায়গা থেকে সরিয়ে এনে পিছনে পানি দেয়া হয়েছিল। কিতাব এসেছে পানিটা শরীর থেকে বার হয়ে চলে যাচ্ছে। দুধ দিয়েছিল, দুধ লাবান। হুজুর এই দুধ পান করলেন, ওই ফুটো ফুটো জায়গা থেকে দুধটা গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। কম বেশি 3 দিন ছিলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু জানাব বাড়িটা 40টা দিন ঘিরে রেখেছিলেন। যিনি মদিনা শরীফে সর্বপ্রথম মিষ্টি পানির কুয়াটা কিনেছিলেন। জোরে বলে, আর জোরে বলা গেল একটা কুয়া ছিল ইহুদির কবজা। সাহাবারা গেলে পানি নিতে দিত। আল্লাহ নবী সাহাবারা জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ডাক দিয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা, যে পীরের রুমালটা কিনে নে আযাদ করে দেবে, যে পীরের রুমালটা কিনবে আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম সেটা নিজের জান্নাত দুনিয়া থেকে কিনে নিও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ নবীল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবীল্লাহ, আল্লাহ পাকের নবী আমি উসমান বীরের রুমালটা কিনবো। হযরত উসমান ইবনে আফফান চলে গিয়ে বীরের রুমালটা কিনে আল্লাহ নবী কদমে আযাদ করে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও উসমান তুমি জানো নিজের জান্নাত কেন দুনিয়া থেকে কিনে নিলে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি জানো নিজের জান্নাত দুনিয়া থেকে কিনে ফেলে। নবী মাঝে মাঝে বলতে, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 3 বার জান্নাত কিনেছে। কোন বর্ণনা দুনিয়া থেকে 2 বার জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান ইবনে আফফান। বলুন না সুবহানাল্লাহ। 40 দিন ওনার বাড়িটা ঘিরেছে, পানিটাও পান করতে দেয় না। হুজুরকে শহীদ করে দেয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম জাহানে চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানার মা ছিলেন ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত শেরে খোদা হুজুরের মায়ের নাম ফাতেমা, স্ত্রীর নাম ফাতেমা। বলুন না সুবহানাল্লাহ। হুজুর ওনার মা হামেলা, পেটে বাচ্চা। শেরে খোদা হুজুর তখন মায়ের গর্ভ, কাবা শরীফের চাতালটা সাফ করছে, ঝাড় দিচ্ছেন, বাচ্চার প্রসবের বেদনা উঠে গেল। কোথা যায় কোথা যায়, তারা হুজুর মধ্যে কাবা শরীফের ভিতরে ঢুকে গেছে। কিতাব এসেছে হযরত আলী কে আল্লাহ পাক কাবা শরীফের মধ্যেই দুনিয়ায় পাঠিয়েছে। আটি চলে বলা গেল না, এটাও বর্ণনা আছে যে উনি কাবা শরীফের বাইরে জন্মগ্রহণ করেছে, এটাও বর্ণনা আছে। তবে এটাও আছে ওনার জন্ম কাবা শরীফের ভিতরে। জোরে বলে বলুন, হযরত আলী কাঁধে নরে চোখ খুলে না, সবাই বলে কানা ছেড়ে অন্ধ ছেড়ে, হযরত আলী কাঁধে নরে চোখ খুলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে কাছে চলে গেলেন, আস্তে আস্তে সামনে চলে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়ে একটু লালা শরীফ বার করে নিয়ে, একটু থুতু শরীফ বার করে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো চোখে লাগিয়ে নিয়ে, দুটো চোখে মরিয়ে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছে। সর্বপ্রথম আল্লাহ নবী নূরের চাঁদ মুখ করা দেখলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম অন্য কিছু দেখাটা পছন্দ করেন না, সর্বপ্রথম যেটা পছন্দ করলেন ওটা হলো আল্লাহ নবী নূরের চাঁদ মুখ করা। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। জানান আল্লাহর রাসূল বলেছে, আনা মদিনাতুল ইলম ওয়া আলিমুল বাবা, আমি নবী হলাম ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজাটা আল্লাহ আমার আলীকে করে দিয়েছে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আনা মদিনাতুল ইলম
ওয়া আলিউন বাবা। আমি হলাম এলেমের শহর, আর ওই শহরের দরওয়াজা আল্লাহ আমার আলীকে করেছে। বলুন আলহামদুলিল্লাহ। এত মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। ছোটবেলা থেকে নবীর সাথেই থাকতেন। নবী ওনাকে বাচ্চা বেলায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ওনার কাছ থেকে নবী পাক নিয়ে নিয়েছে যে হযরত আলীকে আমাকে দিয়ে দেন। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর বয়সে নবী পাকের নূরের হাতটা ধরে প্রকাশ্য ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছেন। সর্বপ্রথম বাচ্চাদের মধ্যে উনি মুসলমান হয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই উনি থাকতেন। হিজরাতের রাতে নবী পাকের বিছানায় শুয়ে গেছেন। নবী পাক ওনাকে সরকারে দো আলমের বিছানায় শুইয়েছে। আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4টে মেয়ে দিয়েছে। হযরত যায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবী পাকের এই 4টে মেয়ে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ছোট মেয়ে। আল্লাহ ওনাকে 2টো মেয়ে দিয়েছে, হযরত যায়নাব আর হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা। ওনার ছেলে কটা? বলে হযরত ফাতিমা ওনার ছেলে কটা? ওনার ছেলে ছিল 3টে। হযরত হাসান, হযরত হুসাইন আর হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরত আলী কিন্তু আরো অন্য বিয়ে ছিল। ওই স্ত্রী ছেলেরা কিন্তু আওলাদে রাসূল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার আরো স্ত্রী ছিল, সেই স্ত্রীর বাচ্চাগুলো আওলাদে রাসূল না। আওলাদে রাসূলের জন্য শর্ত হলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? হযরত ফাতিমা নবীর কাছে চলে গেলেন। কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। মুখটা চোখ করা পানি নে, মনটা খারাপ নে। আল্লাহ নবীর সামনে কি দাঁড়িয়ে গেলেন হযরত হাসান, হযরত হুসাইন, হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়ে আল্লাহ নবী বাড়িতে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনটা কেন খারাপ? তুমি কি দুঃখ পেয়েছো? তুমি কি কষ্ট পেয়েছো? হযরত ফাতিমা জানিয়ে নেন, আব্বাজান আপনার জামাই দ্বিতীয় বিয়ে করবে, আপনার জামাতা দ্বিতীয় নিকাহ করবে। আল্লাহ নবী ডাকিয়ে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ও তুমি কি দ্বিতীয় বিয়ে করবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি মাফ করুন, আমি দ্বিতীয় বিয়ে করব। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা জামাতানি, আমার ফাতেমাকে তুমি ছেড়ে দাও। দ্বিতীয় বিয়ে করবে? আমার ফাতেমাকে ছেড়ে দাও। আমার ফাতেমাকে তুমি রাখতে পারবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওকে তুমি তোমার সংসারে তালে রাখতে পারবে না। হযরত ফাতেমার কান্না, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল বাকা ইউজিনি। ফাতেমা তোমার কান্নাটা আমি রাসূল আমাকে বড় কষ্ট দেয়। এতটা আমার রাসূল ওনাকে ভালোবাসতেন। কোন সফরে গেলে সবার শেষে ওনার বাড়ি নবী যেতেন। জোরে বল। আর সফর থেকে ফিরলে সবার আগে নবী পাক ওনার ঘরে যেতেন। জোরে বল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী বলে, ফাতিমা তো বিদআতুন মিন্নি, আমার ফাতিমা ও হলো আমার শরীরের অংশ। বলেন না সুবহানাল্লাহ। নবী পাক বলেন ছেড়ে দাও। শরীয়তে ইসলামে একসাথে একটা পুরুষ কটা স্ত্রীকে রাখতে পারবে? একটু হাগো দাও। শরীয়তে একজন পুরুষ একসাথে কটা স্ত্রীকে এক সংসারে রাখতে পারবে? 5টা, 6টা, বলে কটা? 4টা। কটা? 4টা।
নিয়ত করে ফেললেন নাকি আপনারা? মাজাক শরীয়ত কোন মহিলা যদি এই হুকুমকে যদি ইনকার করে বা তাচ্ছিল্য করে তার ঈমান চলে যায়। এটা আল্লাহর কোরআনের বিধান, এটা আল্লাহর হুকুম, আল্লাহ দিয়েছে। তবে ছেলেদের করে বলে দিই, বর্তমান সময়ে 100টার মধ্যে 60 থেকে 70টা ঘরে স্বামী স্ত্রীর মিল একটা স্ত্রী নিয়ে সংসারে মিল হচ্ছে না। 4টে নিয়ত করলে কিছু কিছু ছেলে ঝগড়া করার সময় স্ত্রীকে বলে, আল্লাহ এখনো 3টি হুকুম দিয়েছে আমার। ও 4টে বিয়ে ইসলামে যায়, ওটার হুকুম ভালো শিখেছে। নামাজ ফরজ, ওটার হুকুম শিখছে। জুমার নামাজটা কিছু কিছু যুবক পড়ে, ঠিক বলছে না ভুল বলছে? 4টে বিয়ে যায়, ওটার বিধান যুবক বলি ভালো শিখেছে। তাস খেলা হারাম, মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, লটারি কাটা হারাম, সুদ খাওয়া হারাম, ওই মশলাটা শিখেছে। সারা দিন পকেটে করে লটারি টিকিট নিয়ে ঘুরছে, মাঝে মাঝে বার করে আর ওই দোকানদারকে ফোন নাম্বারটা মিললো না কি রে, কথা বলে না। লটারি হারাম, ওই হুকুম শিখে নে। 4টে বিয়ে যায়, ওই হুকুম টনটনে জ্ঞান আছে, কিছু বুঝতে পারছো? 4টে বিয়ে যায়, ওটা টনটনে জ্ঞান অর্জন করেছো। আল্লাহর নবী বলেছেন স্ত্রীদের সাথে নোংরা ব্যবহার করো না, ওটার জ্ঞান টনটনে হয় না। দিনরাত গাল দিচ্ছেন, রাত 1টার সময় মদ খেয়ে এসে বিবিকে গাল দিলে, দুঘা মেরে দিলে, আল্লাহর রাসূল তোমরা তোমাদের স্ত্রীদের গায়ে হাত তোলো, তোমরা তোমাদের স্ত্রীদের মুখে মুখে মেরো। কিছু বুঝতে পেরেছেন? আপনি টেনে চড় মেরে দিলেন স্ত্রীটাকে রাত 1টার সময় নেশা করে এসে, লজ্জা লাগে না আপনার? শরীয়তের হুকুম বলছে 4টে বিয়ে করা যায়, করতে পারবো, ওটার যায় শিখেছো, ওটার যায় জেনেছো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, জুম্মাটা বাদ দিচ্ছ, ওটার ফরজ, ওটার জ্ঞান হয় না? ঠিক বলছো না ভুল বলছো? ওটা বিয়ে করাটা জায়েজ, নামাজ পড়াটা ফরজ। 4টে বিয়ে না করলে গুনাহ হবে না, নামাজটা কাজা করলে গুনাহ হবে। আল্লাহ প্রত্যেককে স্বামী স্ত্রী ভালোবাসা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলে ওই একটা করেছে ওর উপরে মজবুত থাকে, আল্লাহ প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাযিল করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যদি বলে হযরত আলী রাদিয়াল্লাহু একটা স্ত্রী আর একটা করবে, নবী বলতেন ছেড়ে দাও। তাহলে কি নাউজুবিল্লাহ নবী পাক তার উপর জুলুম করলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন নবী ছাড়তে বললেন? কারণ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ওনাকে বিবাহ অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য দ্বিতীয় বিয়েটা আল্লাহ পাকের তরফ থেকে নিষেধ ছিল। আল্লাহ পাকের তরফ থেকে ওটা মানা ছিল। নবীর মেয়েদের বিবাহ অবস্থায় দ্বিতীয় বিয়ের হুকুম ছিল। ওজন্য নবী বললেন বিয়ে করবে করো, মানা করব না, তবে আমার ফাতিমাকে ছেড়ে দাও। শেরে খোদা সেদিন বলেছিলেন যতদিন নবী পাকের মেয়ের সংসারে থাকবো ততদিন আর দ্বিতীয় বিয়ে করব। নবী পাকে 4টে বড় মেয়ের নাম হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা, স্বামী হযরত আবুল আস ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা, ছেলে একটা নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কম বেশি 4 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেলেন, আলোচনাটা কম একটু। মেয়ে একটা নাম হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা, তানাকে মাঝে মাঝে সরকার দু আলম পিঠে করে এলে রাসূলুল্লাহ নামাজ পড়তে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলো, যেমন ইমাম হাসান হোসেন কেও নিয়ে নিতে। জোরে বলো আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও ও আমার নবী বান্দরা মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি জায়গা দাঁড়িয়ে গেলেন। হযরত হাসান, হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নববী শরীফে চলে গেলেন। কাতারে একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায়, কাতারে একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায়। ও আল্লাহ নবী সিজদা চলে গেলেন, আল্লাহ নবী নূরে পিঠে দেখিয়ে বসে গেলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলতেন না, সিজদা থেকে মাথাটা উঠাতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম তাসবিহখানা বাড়িয়ে দিলেন আমি নবী সিজদা থেকে উঠে গেলে আমার হাসান হোসেন পড়ে যাবে আমার হাসান হোসেনের কষ্ট পাবে তাসবিহখানা বাড়িয়ে দিলেন সুবহান রাব্বিয়াল আলা 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 হাসান হোসেন পিঠে বসে আছে আল্লাহ নবী তাসবিহখানা বাড়িয়ে দিলেন ও জবান হযরত হাসান হযরত হুসাইন আল্লাহ নবী নূরের পিঠ থেকে উঠে গেলেন আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা উঠিয়ে নিলেন আল্লাহ নবী বৈঠকে বসে থাকলেন ওনারা দুজন কোলে থেকে বসে গেলেন গলাটা জড়িয়ে নিলেন কাঁদিতে উঠে গেলেন আল্লাহ নবী আবার যখন দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন ও আল্লাহ রাসূল নামাজ আলাদে হাত থেকে বাড়িয়ে দে হযরত হাসান হযরত হুসাইনকে টেনে 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 আল্লাহ নবীর কাছ থেকে সরিয়ে নিলেন আল্লাহ নবীর কাছ থেকে সরিয়ে নিলেন আল্লাহ নবী নামাজ আলাদে সাহাবাদের দিকে ঘুরে আল্লাহ নবী ইশারা করে মানা করতে ওদের দুজনকে টেনো না ওদের দুজনকে সরাও না আমার হাসান আমার হুসাইনকে আমি নবী আমার সাথে খেলতে দাও জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান অনেক সময় আল্লাহ নবী সিজদা থেকে ওঠার আগে হাত দুটোকে বাড়িয়ে নিয়ে হযরত হাসান হযরত হুসাইনকে আল্লাহ নবী পিঠ থেকে নিচে নামিয়ে নিয়ে আল্লাহ নবী সিজদা থেকে উঠতেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান অনেক সময় নবী পাক সিজদায় গিয়েছেন তার ওঠেনি না হাদিস শরীফে এসেছে ঈশান নামাজ সাহাবারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আদায় করে 4 রাকাত লাস্টের রাকাতে ওই যে সিজদায় নবী আর উঠছেন অনেক লম্বা কিছু কিছু সাহাবা নামাজ হালাতে সিজদা থেকে উঠে পড়েছেন দেখবেন বলে এতক্ষণ নবী সিজদা থেকে উঠে দেখছেন ইমাম হাসান হোসেন আমার নবী পাকের নূরের পিঠের উপর বসে আছেন জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না হযরতে উমামা রাদিয়াল্লাহু আনহা ওনাকে নবী পিঠে করে নামাজ পড়তেন নবী পাকের মেয়ে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মাত্র 21 বছর বয়স দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন উনি ইন্তেকাল হয়ে গেছেন হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা দিনাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন দুই হিজরাতের অধিকারী ছেলে একটা না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে ইন্তেকাল হয়ে গেলেন আলোচনাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে নবী পাকের আরেকটা মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা ওনার সাথে হযরত উসমান ইবনে আফফানের আমার বিয়ে দিয়ে কেন দ্বিতীয় হিজরিতে নবী পাকের মেয়ে ইন্তেকাল হয়ে গেলেন হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা মাত্র 27 বছর বয়স নবম হিজরি মদিনা শরীফে ইন্তেকাল হলেন ওনার ছেলেও ছিল না মেয়েও ছিল না নবী পাকের 4 মেয়ের মধ্যে এক মেয়ের সন্তান ছিল 3 মেয়ের ছিল বাচ্চা বালা ইন্তেকাল হয়ে গেছে দুজন হযরত হাসান আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনে অনেক লম্বা জীবন পেয়েছে জোরে বলে কোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জানাকে আল্লাহ তো আলা মাকাম দরজা সম্মান দিয়েছে আল্লাহ পাক জানা ইজ্জত এত বাড়িয়ে দিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের লিওয়াজ করতে হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শরীফে এসেছে আমাদের নবী পাক বলেন গতকাল রাতে এমন একজন ফেরেশতা আমার কাছে এসেছিল যে এর আগে কোনদিন দুনিয়ায় আসেন আমি নবী আমাকে এসে সালাম দিয়ে গেল আর আমার সাথে দেখা করে গেল আর আমাকে বলে গেল ফাতেমা
জান্নাতের সমস্ত মহিলাদের রানী। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। বলুন সুবহানাল্লাহ। আর আমাকে বলে গেল আমার হাসান আর আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা, ওরা দুজন হলো জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলে, আর জোরে বলা গেল না। আরেকটা riwayat এসেছে হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের সাহাবী বলে, উনি ওনার মাকে বলে আম্মা জান কতদিন নবী পাকের দরবারে যাই না, আমাকে নবীর দরবারে যেতেই হবে। আমি অনেক দিন নবীর কাছে যাই। ওনার মা বললেন কেন? না অনেক দিন নবীর কাছে যাই না, নবী হয়তো আমার উপর রাগান্বিত হয়ে একটু যাই, নবী পাকের পিছনে আজকে মাগরিবের নামাজটা আদায় করে চলে আসব। আসার আগে আপনার আর আমার মাগফিরাতের দোয়া চেয়ে আসব। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলা গেল না? কিতাবে এসেছে নবী পাকের দরবারে যাব, ফাসাল্লিয়া মাহুল মাগরিব, নবী পাকের সাথে মাগরিব পড়ব আর ওয়াসআলুহু আইয়াসগফিরা লি ওয়া লাক, নবী পাকের কাছে আমার আর আপনার মাগফিরাতের দোয়া চেয়ে আসব। মা বললেন যাও, মাগরিব পড়ে চলে আসো। হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। ফাতাইতু নবী সাল্লাল্লাহু ফাসাল্লাইতু মা'হুল মাগরিব, উনি নবীর দরবারে আসলেন, নবী পাকের সাথে মাগরিব পড়বেন। পড়ে নবী পাকের পিছনে বসে আছেন, কারণ মুসাফা করবেন, দেখা করবেন আর ওনারা আম্মার মাগফিরাতের দোয়া চাইবেন। উনি দেখছেন নবী পাক মাগরিবের নামাজ পড়ে বসেই আছেন আর উঠছেন না। এত দীর্ঘক্ষণ রাসূল ইবাদত করেছেন, ইশা হয়ে গেছে। উনি নবী পাকের সাথে ইশার নামাজও পড়েছেন। ফাসাল্লাই আতা সাল্লাল ইশা, ইশা নামাজ পড়ে নিলেন। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে টুক 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 করে হুজরা শরীফে যান। সরকারে তো আলমের পিছনে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা উঠেছে। এই নবী পাকের পিছনে যাওয়ার হাঁটাটা একটু জোরে হয়ে এই আওয়াজটা ওনার কানে, সরকারে তো আলমের কানে চলে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ঘুরেই বললেন মান হাযা, মান হাযা কে? উনার উত্তর দিবার আগে আমার নবী বলে ফেললেন হুযায়ফা, তুমি কি হুযায়ফা? জোরে বলবেন না। নবী কিন্তু ঘুরে দেখছেন না কে এলো, খালি জিজ্ঞাসা করে মান হাযা কে? তারপরে নবী পাক নিজেই বলে হুযায়ফা, তুমি কি হুযায়ফা? তখন উনি বলেন কুলতু না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি হুযায়ফা। আমার নবী বলছেন মা হাযা, এই হুযায়ফা কি মনে করে এসেছো? মা হাযাতুকা কি মনে করে? গফরাল্লাহু লাকা ওয়া লিওয়ালিকা, হুযায়ফা যাও, আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে maaf করে দেন। আর কি জোরে বলবেন না? উনি কিন্তু ওটা নবীকে বলার সুযোগ পাননি, এই মাগরিব পরে বসেই আছেন, ওটা বলবেন বলে হুজুর দোয়া করে দেন আমাকে আর আমার মাকে আল্লাহ maaf করে দেন। নবী পাককে বলার আগে নবী বলেন লাকা ওয়ালি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে maaf করে দেন। যেটা বললেন না। তারপরেই নবী পাক বলেন হুযায়ফা আমার কাছে এমন একজন ফেরেশতা এসেছিল, যে ফেরেশতা এর আগে কোনোদিন আসে না, আমার সাথে মুলাকাত করার জন্য রাতে এসেছে। আমাকে বলে গেল বি আন্নাল ফাতিমা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ওয়া আন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ। আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী, আর আমার হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। জোরে বলো, আর জোরে বলা গেল না কে হযরত ফাতেমা? আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের শুনিয়ে দিলেন। তাবরানী শরীফে বলতে পাওয়া যায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে বিচারক হবে। যেদিন আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, মাথা আদাত উঠে সূর্য ওখানে নেমে আসবে, সূর্যের বারোটা মুখে খুলে দেওয়া হবে, সূর্যের তাপে
জমিন পুরো লাল তামা হয়ে যাবে সূর্যের তাপে দে বান্দা বান্দিরে মাথার ঘিনুগুলি ফুটে ফুটে কারো নাক দিয়ে কারো কান দিয়ে কারো মধ্যে ছোবা ছোবা হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে যেদিন কোনো ছায়া থাকবে না যেদিন কোনো ছেমো থাকবে না সবার মুখে একটা শব্দ হবে নফসি 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 ও আল্লাহ নবী জানিয়েছেন সে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের হুকুমে গায়েব থেকে আওয়াজ হবে ইয়া নাশর ইয়া লাজমে হে হাসরবাসী হে হাসরবাসীরা কানকে সৌরু সাগো তোমরা তোমাদের মাথাটা নিচে নিচে করো কত আফসার গো চোখগুলোকে বন্ধ করো চোখগুলোকে বন্ধ করো হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হেঁটে হেঁটে পার হবে সাবুল ফাত জারিয়াত মিনাল হুরুরিন ৭০,০০০ হুর কাট দিয়ে গানে সাথে সাথে করে আল্লাহ পাকের জান্নাতে দিকে নিয়ে যাবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কিয়ামতে যখন সবাই বিচারে পাগল হবে গায়েবী আওয়াজ হবে ইয়া আহলাল জান্নাত বা ইয়া আহলাল মাহশার হাত্তু আফসারাকুম নাকিসু রুসাকুম হাত্তু আফসার তোমরা তোমাদের মাথাটা নিচের দিকে করে দাও এই চোখ দুটোকে বন্ধ করে না নিম্নগামী করে দাও কেন হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী পাকের মেয়ে উনি কিয়ামতের ময়দান থেকে পার হবে ৭০,০০০ জারিয়াত মিনাল হুরিল আইন ৭০,০০০ হো ওনাকে গাড় দিয়ে পিছনে পিছনে আল্লাহর জান্নাতে যাবে জোরে বল আরেকটু জোরে বলা গেল না আল্লাহ পাক জান্নাতের যুবকদের সরদারকে পাঠাবেন আগে মা বাপকে আল্লাহ এক জায়গায় জড়ো করেছে বাপ হিসাবে আল্লাহ পেয়েছেন হযরত আলী মা হিসাবে আল্লাহ পেয়েছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে প্রায় সাহাবারা বলতেন যাও না নবী তলবা এক নবীকে গিয়ে বলো নবীর মেয়েকে তুমি বিয়ে করবে উনি বলতেন এটা কি নবীকে বলা সম্ভব আমি বলতে পারবো না তুমি দেখো না এত জায়গা থেকে বিয়ের খবর আসে নবী সব না বলে দেয় তোমার সাথেই নবী বিয়ে দেবে জোরে বল হযরত আবু বকর হযরত ওমর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই তিনজন জোর করে ওনাকে পাঠিয়েছেন নবীর দরবারে যাও আজকে তো সাহস করে নবীকে বল নবী পাকের দরবারে বসেছেন সালাম দিয়ে সাহস হচ্ছে না জান নবীকে বলতে লজ্জা লাগে আমার নবী নিজেই বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা কি মনে করে তারপরে সরকার দু আলম নিজেই বলছে আমার ফাতেমাকে বিয়ে করবে জোরে বললেন আলহামদুলিল্লাহ ছেড়ে খোদা বলে হুজুর অনেক লম্বা ওয়াকিয়া কিতাব এসেছে জানাদের এই বিয়েটা দুনিয়ায় হবার আগে আল্লাহ আসমানে বিয়ের কথাটা ইলহান করে দিয়েছে যেই মজলিসে ৭০,০০০ কোন বর্ণনায় ৪০,০০০ ফেরেশতা ছিল যে মজলিসে ওনাদের বিয়ের খবরটা আল্লাহ ইলহান করিয়েছিলেন জোরে বল আসমানে বিয়ের খুতবাটা দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম জোরে বল দুজনে বিয়ে হলো নবী দাম্পত্য জীবনের প্রথম রাত বাসর রাত্রিরে নবী পাক দুজনকে রেখে দুজনের গায়ে নবী পাক একটু নবী পাক থুতু শরীফ লালা শরীফ রাসূলুল্লাহ ছিটিয়ে দিয়ে দুজনের গায়ে সরকার দোয়ালা একটু লালা শরীফ ছিটিয়ে দিয়ে দোয়া করে দিলে হিজরাতের দ্বিতীয় হিজরিতে কম বেশি আল্লাহ পাক ইমামে হাসানকে দুনিয়ায় পাঠালেন আমার নবী প্রায় যেতে আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি বলতেন হুজুর এখন কোনো খবর হবে আবার আমার নবী যেতে লাস্ট বার নবী পাক কি বলেছিলেন যদি আওলাদ হয় আমার বিনা অনুমতিতে কিছু করবে ওর গায়ে হাত দেবেন সরকার দু আলম যাবার আগে না জানিয়ে নারী কেটে দিল আর বলতে চাচা ওনার গায়ে ইমামে হাসানকে জড়িয়ে দিল
সরকার দো আলম গিয়ে যখন দেখলেন তমবি কুল মানা করলাম হুজুর উপায় চলছে নবী পাক বললেন চাদরটা গা থেকে খুলে দিলেন দিয়ে একটা সাদা চাদর কাপড় রাসূল ওনাকে জড়ালেন নবী পাক লালা শরীফ নিয়ে ইমামে হাসান হুজুরের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিলেন নবী পাকের লালা শরীফ আর খাজুর চিবিয়ে লালা শরীফ ওয়ালা খাজুর দিয়েছে আর কানেতে আযানটা রাসূলুল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ বললেন না ইমামে হুসাইন যখন দুনিয়া এলে ওনার কানে আযানটা আমার নবী দিয়েছে লালা শরীফ দিলে খাজুর চিবিয়ে মুখের মধ্যে দিলে আর আযান নবী দিলেন হাদিস শরীফে এসেছে আন আবি রাফি রাদিয়াল্লাহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা হুজুর হাসান ওয়াল হুসাইন হিনা ওয়ালিদা ইমামে হাসান ইমামে হুসাইন শিবেনে ছিলেন ওনাদের দুজনের কানে আযানটা রাসূলুল্লাহ দিয়েছিলেন জোরে বলো আরেকটু জোরে বলা গেল না কোন হাসান হুসাইন জানাদের পক্ষ থেকে নবী পাক জানাদের হয়ে আল্লাহর নবী আকিকা করেছে কোন বর্ণনায় দুম্বা কোন বর্ণনায় খাসি দুটো দুটো করে দুম্বা দুটো দুটো করে খাসি জোরে বলো হাদিস শরীফে এসেছে এখন তো আমাদের সমাজে আকিকাটা একটা মজাক হয়ে গেছে আকিকা 20 বছর হয়েছে আকিকা কটা নেবেন আপনি বলেন আমি দেখিয়ে দিচ্ছি 20 বছর বয়স এখনো আকিকাই হয় আছে না না তাহলে আকিকাটা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে গেল কিন্তু আল্লাহ রাসূল তোমরা জন্মের 7 দিন না হলে 14 দিন না হলে 21 দিন সন্তানের পক্ষ থেকে বাচ্চার পক্ষ থেকে আকিকা দিয়ে দাও যদি এই 3 দিনের মধ্যে কোনো একদিন না পারে যে কোনো দিন দিয়ে দেন তবে এই 3 দিনের মধ্যে কোনো একটা দিন দেওয়াটা হলো সুবহানাল্লাহ ছেলে হলে দুটো খাসি মেয়ে হলে একটা খাসি যেদিন আকিকা দেবে সেদিন বাচ্চাটাকে নেড়া করবে ওই চুর মেপে ওই পরিমাণ রূপো ওই রূপোর টাকাটা গরিবের মধ্যে তাকসিম মানে বন্টন করে দেবে এটা হলো হুকুক যদি 7 দিনে করে 7 দিন 14 দিনে দিলে 14 দিন 21 দিনে 21 দিনে নেড়া করে ওই চুল পরিমাণ রূপো ওই রূপের টাকাটা গরিবের মধ্যে দেবে এটা হলো হুকুক আমাদের সমাজে আকিকা গুরুত্বহীন হয়ে হাদিস শরীফে এসেছে সরকার দো আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে ক্বালা তিনি বলে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান আল হুসাইন বি কাফশাইন কাফশাইন নবী পাক ওনাদের দুজনের পক্ষ থেকে দুটো করে দম্বা নবী পাক আকিকা দিয়েছে জোরে বলো আর জোরে বলা গেল না আর একটা riwayat মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এসেছে মা বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা أنها قالت أكا رسول الله صلى الله عليه وسلم عن الحسن ساعتين وعن حسين ساعتين زباهما يوم السبت نبي باك صلى الله عليه وسلم إمام حسن और इमाम हुसैन রাদিয়াল্লাহু আনহুমা দুজনের জন্মের 7 দিনে দুটো করে ছাগল রাসূলুল্লাহ আকিকা করে দিয়েছিলেন জোরে বলো আর জোরে বলা গেল না আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠালেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আমার নবী ইমাম হাসান হোসেন কে ছেলে বলতে মাঝে মাঝে বলতে হাজা ইবনা হাজা ইবনা আমার হোসেন হলো আমার ছেলে জোরে বলবেন না ইমাম হাসান হোসেন কে নবী বলতে এ দুটো আমার ছেলে আমার মেয়ের ছেলে এত ভালোবাসেন নবী দুটোকে মাঝে মাঝে নবী পাক রাত্রিরে দুজনকে নিজের কাছেই রেখে জোরে বলবেন না গভীর রাত্রিরে দুজনে খোদা লাগলো উঠে পড়তে ওনাদের কান্না শুনে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা উঠে পড়তে আল্লাহর নবী বলতেন মা তুমি শুয়ে পড়ো আমি নবী এদের খাওয়ানোর ব্যবস্থা করছি নবী পাক নিজেই গিয়ে বকরির দুধ দহন করে নবী পাক নিজে হাতে এসে দুজনকে দুধ পান করাতেন জোরে বলো আর একটু ভালোবাসায় বলা গেল এত ভালোবাসতেন নবী দুজনকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন আরুনি ইবন আমি নবী আমাকে আমার ছেলেটাকে দাও ইমামে হাসান কে বিয়া হলো আমার নবী বললেন মা সাম্মাইতুহু হারব নবী বলেছিলেন লা বাল হুয়া হুসাইন বাল হুয়া হাসান এর নামটা তুমি হাসান রেখে আবার যখন ইমামে হুসাইন এলেন নবী আবার গেলেন
নবী পাক গিয়ে বললেন আরুনি ইবনি, আমাকে আমার ছেলেটাকে দেখাও। মা সাম্মাইতুহু, কি নাম রেখেছো? সাম্মাইতুহু হারব। নবী বলছেন লা বাল হুয়া হুসাইন, এর নামটা তুমি হুসাইন রেখে দাও। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? হাদিস শরীফের কিতাবে এসেছে المفضل رضي الله عنه قال ان الله حزب اسم الحسن والحسين حتى سمع بهما النبي صلى الله عليه وسلم ابني الحسن والحسين। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাসান হুসাইন এই দুটো ওনাদের নাম রাখার আগে এই নাম দুটোকে আল্লাহ পাক লুকিয়ে রেখেছেন। জেনে বললেন না ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা হাযাবা ইসমাল হাসান ওয়াল হুসাইন, এই দুটো নামকে আল্লাহ লুকিয়ে দিয়েছে, কারোর জন্য ব্যবহার করে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা riwayat এসেছে আন ইবনান বিন সুলাইম রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা, তিনি বলেন আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আসমা'i আহলিল জান্নাহ লাম ইয়াকুনা ফি জাহিলিয়্যাহ। এই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই দুটো নাম হলো জান্নাতীদের নাম। সুবহানাল্লাহ বলবেন না? এই দুটো নাম হলো জান্নাতীদের নাম। এই দুটো নাম ওনাদের রাখার আগে জাহিলি যুগে এই দুটো নাম কারোর জন্য ব্যবহার হয়। সর্বপ্রথম আল্লাহ ওনাদের দুজনের জন্যই ব্যবহার করিয়েছেন। জোরে বলুন না? আর ভালোবাসায় বলা গেল না? হাসান হুসাইন নবী ওনাদের দুজনকে কত ভালোবাসতেন, আল্লাহ নবী ওনাদের দুজনকে কত মহব্বত করতেন। আল্লাহ নবী হুজুরান শরীফ থেকে বার হয়ে গেলেন। হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বার হয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি পাশে চলে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কান্নার আওয়াজ কালাম আল্লাহ নবী শুনতে পেয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি বাইরে দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও ফাতেমা, আমার হাসান আমার হুসাইন কেন কাঁদে? আব্বাজান মশকে পানি নয়, পিপাসায় কাঁদতে লেগে, পিপাসায় কাঁদতে লেগে। আল্লাহ নবী আশপাশে সাহাবাদের বাড়ি কোনো খবর নেই, কেন বাড়িতে পানি পাওয়া গেল না? আল্লাহ নবী জানিয়ে দেন, ও ফাতেমা, আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে পাঠিয়ে দাও। আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। হযরত হাসানকে বাইরে পাঠিয়ে দিয়া হলো। আল্লাহ নবী হযরত হাসানকে কোলেতে উঠিয়ে নিয়ে ঠোঁটে মুখে চুমাকে আদর করে আল্লাহ নবী নূরের জামা খারাপ হযরত হাসানকে চোষাতে লাগলেন। পিপাসাখানা মিটে গেল, কান্নাটা বন্ধ হয়ে গেল। হযরত হাসানকে ভিতরে পাঠিয়ে নিয়ে হযরত হুসাইনকে নিয়ে নিয়ে আল্লাহ নবী ঠোঁটে মুখে চুমা দেন হযরত হুসাইনকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জিহ্বাখানা চুষিয়ে চুষিয়ে পিপাসা মিটিয়ে দিলেন। তুমি বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির পাশ থেকে চলে যায়। অন্যদিন ইমাম হাসান হোসেনের কান্নাটা আমার নবী পাক শুনতে পাচ্ছেন। যে ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন, আমার নবী পাক দাঁড়িয়ে ভিতরে আমার নবী বললেন, ফাতেমা, তুমি জানো না আলাম তাআলামি আন্নাল বুকা ইউজিনি, আলাম তাআলামি, তুমি জানো না আন্নাল বুকা ইউজিনি, এদের দুজনের কান্নাটা আমি নবী আমাকে কষ্ট দেয়। এত ভালোবাসতেন নবী দুজনকে। অনেক সময় নবী পাক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি দরওয়াজায় দাঁড়িয়ে ডাকতেন, ইমামে হাসান ছুটে ছুটে পার হয়ে আসতেন। নবী পাক ওনাকে কাঁধে উঠিয়ে নিতেন।
আবার ইমাম হুসাইন এলে নবী আরেক দিকে নবী ওনাকে উঠিয়ে দুজনকে দুদিকে নিয়ে টুক 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 করে সাহাবাদের নিয়ে নবী হাঁটতেন। মাঝে মাঝে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হেসে বলতেন, সওয়ারদের কত বড় কপাল, এত সুন্দর একটা সওয়ারি পেয়েছে। সওয়ারদের কত বড় কপাল, এত সুন্দর একটা সওয়ারি পেয়েছে। আমার নবী তখনই বলতেন, ও আমার সাহাবারা, সওয়ারি দেখেছেন, এত সুন্দর দুটো জান্নাতি সওয়ার দেখেন না? জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী বলে, মানে হানাল হাসানা ইন ফাকাত হাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। ওমান হাব্বানি আহাব্বাহুল্লাহ, আজ যে আমাকে ভালোবাসলো স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে তাকে ভালোবাসলেন। জোরে বলবেন না? আর ওমান হাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাত, যাকে আল্লাহ ভালোবাসলেন তার জায়গাটা আল্লাহ জান্নাত করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি ইজ্জত আল্লাহ ওনাদের দুজনকে দিয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু দিয়ে দিলেন, ও তোমাকে, ও আমার নবী বাবা মায়েরা বোনেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামাজে শামিল হয়ে গেলেন, সিজদার মধ্যে ডুবে গেলেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুম খারাপ ভেঙে গেল, কাঁদতে লেগেছে, কান্না শুরু করে দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামাজে শামিল হয়ে গেলেন। ও তোমাকে আল্লাহ পাকে হুকুম হয়ে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আল্লাহ পাক জানাকে জানিয়ে দেন, ও জিবরাইল, আমার হাবিবের কলিজার টুকরি ফাতেমা আমি আল্লাহ আমার ইবাদতের মধ্যে শামিল হয়ে গেছে, আমার ইবাদতের মধ্যে ডুবে গেছে, আমি আল্লাহ আমার নামাজের মধ্যে ডুবে গেছে। ফাতেমা নূরের রানা, আমার হাবিবের ভালোবাসা, ফাতেমা কলিজার টুকরা, আমার হাবিবের নূরের রানা, হাসান হুসাইন কানে জিবরাইল দুনিয়া জমিনে গিয়ে হাসান হুসাইনের দুলরা দুলহা দিকে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ইমামে হাসান হুসাইন আল্লাহ নবী হযরত ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে চলে গেলেন। ও ফাতেমা, আমার হাসান আমার হুসাইন কোদা আব্বা জান ওরা দুজন বাইরে গিয়ে ওদের আব্বার সাথে খেলতে গিয়ে আল্লাহ নবী কষ্ট সহ্য করতে পারলেন না। হাসান হোসেনকে এত ভালোবাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুক টুক করে বার হয়ে গেলেন, খুঁজতে একটা চৌবাচ্চার কাছে পৌঁছে গেলেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিতে খেলতে লেগেছেন, সামনে কিছু খেজুর রাখা, আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা জামাতানি, আমার হাসান হুসাইনকে বেশিক্ষণ বাইরে রাখবে না, বেশিক্ষণ বাইরে থাকতে দিও না, সূর্য চাঁদটা বেড়ে গেলে আমার হাসান আমার হুসাইনের কষ্ট হবে, তাড়াতাড়ি এদের দুজনকে বাড়ি নিয়ে চলে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেশিক্ষণ বাইরে পানিতে খেলতে দিও না, সূর্যে তাপ বেশি হয়ে গেল, এদের দুজনের কষ্ট হবে। এত খেয়াল রাখতেন নবী পাক দুজন। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলেছিলেন, তাদের কথা কি তোমাদের বলবো না? যাদের নানা নানির থেকে উত্তম নানা নানি আর কারো নাই, জোরে বলুন। যাদের আব্বা আম্মা উত্তম, যাদের মামা খালা উত্তম, যাদের ফুফু চাচা উত্তম, আল্লাহ রাসূল বলেই বলছেন তাদের নানা হলো দিনে দুনিয়ার বাদশা, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক নিজেই বলছেন তাদের দুজনে নানি সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলুন, ভালোবাসায় বলা গেল না? আল্লাহ নবী জবানে চলে গেলেন, ও আল্লাহ নবী গারে গেরা চলে গেলেন, যে গুহা
হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ নবী জবানে নূরে চলে গেলেন গানে গানে চলে গেলেন আম্মা জান হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বকলে খাবার ধরে চলে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিলেন খাবার খানা পৌঁছে দিলেন আল্লাহ পাকে দরবারে এতটা পছন্দ হয়ে গেল এতটা কবুল হয়ে গেল আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন আমার হাবিবকে কি জানিয়ে দাও আমার হাবিবকে কি শুনিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম খানা জানিয়ে দিলাম তুমি বলুন সুবহান আর তো তুমি বলুন সুবহান আল্লাহর রাসূল তাদের আব্বা হলো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের মা হলো জান্নাতের সমস্ত মেয়েদের রানী আমার ফাতেমা জোরে বলে তাদের মামা হযরত ইব্রাহিম হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা যাদের খালা হযরত যায়নাব হযরত রুকাইয়া হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আনহুম যাদের চাচা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা যাদের ফুফু হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা নবী পাক বলে এনারা সবাই জান্নাতি আর আমার হাসান হোসেন তারা দুজনও জান্নাতি জোরে বলে আরেকটু ভালোবাসায় বলা গেল না কোন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি শান কি ইজ্জত আল্লাহ দুজনকে দান করেছে কি মার্তবা আল্লাহ দুজনকে দিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সে বলছে নানা জান একটু উটের পিঠে চাপো আমার নবী বললেন নানা ভাই এখন উট কোথা পাবো নানা জান উটের পিঠে চাপো বারবার যখন বলে নবী হাত মুবারকটা জমিনে লাগিয়ে নূরের হাত মুবারকটা জমিনে রেখে দুজনকে নবী পাক পিঠে উঠিয়ে দিয়েছে জোরে বলে আর একটু জোরে বলা গেল না নবী পাক দুজনকে পিঠে করে ঘুরছে নানা জান আরো চাপো নানা জান আরো চাপো নবী আরো ঘোরাচ্ছে নবী ঘোরাতে ঘোরাতে বলছে নানা ভাই এই উট কিন্তু অন্য কারোর জন্য নয় খালি তোমাদের জন্য আমার নবী বলছে নি'মাল জামালু জামালুকু নি'মাল জামালু জামালুকু নানা ভাই তোমাদের উট মানে আমি নবী তোমাদের উটটা কতই না উত্তম জোরে ও নি'মাল ইদলা আনতুম তোমরা দুজনে কতই না উত্তম জোরে আমার নবী বলছেন নি'মাল জামাল জামাল নানা ভাই তোমাদের উটটা কতই না উত্তম আর তোমরা দুজনেও কতই না উত্তম বলুন না সুবহানাল্লাহ ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু 40 হিজরি কুফায় শাসন করছিলেন শহীদ হয়ে গেলেন 40 হুজুর শাসন কুফা ফজরের নামাজ ওনাকে তলোয়ারের বাড়ি আঘাত করা হয়েছে শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবীর আওলাদরা ফাই থাকাটা নিরাপদ মনে করলেন ওখান থেকে চলে গেলেন মদিনা শরীফে মদিনা শরীফে আছে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের নওয়াজ আছে জানাকে পুরো আমাদের নবী পাকের মতন দেখতে ছিল জোরে বলবেন না আমার নবী পাক যখন বিশাল শরীফ লাভ করলেন সাহাবাদের যখন মন কান্ত আমার নবীর জন্য আর সহ্য করতে পারতেন না সাহাবারা সব ছুটে ছুটে এসে ইমামে হাসান হুজুরের কাছে দাঁড়িয়েছিলেন ইমামে হাসান হুজুরকে দেখতেন ইমামে হাসান হুজুরকে দেখতেন আর কাঁদতেন নবী পাকের ভালোবাসা নবী পাকের দিদার তাদের স্মরণ হতো জোরে বলো আর একটু জোরে বলা গেল না পুরো আমার নবীর হযরত আবু বকর সিদ্দিক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুমা বলছেন এমন একটা সময় যায় না আমরা ইমাম হাসানের কাছে গিয়ে দাঁড়িয়েছি ওনাকে দেখেছি আর আমাদের চোখে পানি আসে না আমরা যতবারই নবীর নওয়াজের কাছে গিয়েছি ততবারই আমাদের চোখে পানি এসেছে কেন আমরা ইমামে হাসানকে দেখলে নবী পাকের কথা মনে পড়েছে রাদিয়াল্লাহু বুখারী শরীফের রওয়ায়াত সাল্লাল্লাহু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আসসালাম
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়তেন সুম্মা খরাজা ইয়ামশি উনি আসরের নামাজ পড়ে বেড়াতে মসজিদের বাইরে হেঁটে হেঁটে ঘুরছেন ফরওয়া হাসান ইয়াল আবু মাসিবিয়ান উনি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা কে দেখলেন যে বাচ্চাদের সাথে ইমামে হাসান খেলা করছে সিদ্দিক একবার কাছে চলে গেলেন ফাহামালাহু আলা আতিকি ইমামে হাসান কে উনি নিজের কাঁধের উপর উঠিয়ে নিলেন বলুন না সুবহানাল্লাহ আর একটু ভালোবাসায় বলা গেল না কাঁধে তুলে বললেন বি আবি আই হাসান আপনার উপর আমার মা বাবা কুরবান বললেন না সুবহানাল্লাহ বলেই বলছেন শাবিহুন বিন নবী আপনি কিন্তু পুরো আমার নবীর মতন দেখতে লা শাবিহুন আলী আপনি হযরত আলীর মতন দেখতে না শাবিহু বিন নবী আপনি হলে পুরো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন দেখতে লা শাবিহুন আলী রাদিয়াল্লাহু তাআলা যেই বলেছেন লা শাবিহুন আলী শেরে খোদা হুজুর পাশে ছিলেন উনি শুনে ওয়া আলী ইয়াদহাকু শেরে খোদা হুজুর মুচকে হাসলেন জোরে বল আর একটু ভালোবাসায় বলা গেল না হাদিস শরীফের কিতাব এসেছে জানা দে দুজনকেই আমার নবী পাকের মতন দেখতে ছিল জোরে বলবেন না আর একটু জোরে বলা গেল না জানা দে দুজনকে নবীর মতন দেখতে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ এসেছে হাদিস শরীফের কিতাবে এসেছে ইবনে হাজার আল আসকালানি আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি আল ইসাবা ফি তামহিদ সাহাবা বলে কিতাবে নকল করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু বলে ওয়ালা তিনি বলে কানাল হাসান ওয়াল হুসাইন আসবাহাহুম বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুজনে আমার নবী পাকের চেহারা শরীফের সঙ্গে মিল রাখতেন জোরে বলো আর কি জোরে বলা গেল না হযরত শেরে খোদা আলী থেকে হাদিস আছে আন আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেন ক্বালা আল হাসান আসবাহু বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাসি হযরত ইমামে হাসান এই শির মুবারক থেকে নিয়ে এই সিনা বুক মুবারক পর্যন্ত পুরো আমার নবীর মতন ছিলেন জোরে বলবেন আল হুসাইন আসবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কান আসফালা মিন যালিক আর ইমামে হুসাইন পুরো পায়ের নিচে পর্যন্ত সিনা থেকে নিয়ে পুরো আমার নবীর মতন ছিলেন জোরে বলুন আরেকটা riwayat এসেছে ইমামে হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা ওনারা দুজনেই আমার নবীর মতন দেখতেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে আরেকটা বুখারী শরীফের riwayat এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফে আরেকটা বড় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে যখন ইয়াজিদ বাহিনীরা কারবালার ময়দানে শহীদ করে দিল 61 হিজরি এই খবরটা মক্কা শরীফও ছিল না মদিনা শরীফও ছিল কুফায় যে কি হচ্ছে কারবালায় কেউ জানে না কারবালার এই অবস্থাটা মক্কা শরীফ আর মদিনা শরীফে সংবাদটা দিয়েছিলেন আমাদের নবী আমাদের নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে আমার নবী একটা শিশি দিয়েছিলেন এই শিশিটা রেখে দাও যেদিন দেখবে শিশিটা রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালায় আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে এদিকে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নবী পাক একটা মাটির টুকরো দিলেন মাটি এই মাটিটা রেখে দাও যেদিন দেখে মাটিটা রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালায় আমার হুসাইন শহীদ হয়ে গেছে 61 হিজরি দুপুরবেলা শুক্রবার 10ই মুহররম মক্কা শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস শুয়ে আছেন স্বপ্নের মধ্যে আমার নবীকে দেখছেন আমার নবী পাক নবী পাকের চুল মোবারক চেহারা মোবারক সব আলুদা হয়ে আছে চুলগুলো সব খুশক হয়ে আছে আর আমার নবী পাকের নূরের হাত মোবারকের পাতলে তো রক্ত আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার স্বপ্নের মধ্যে বলছে মা হাযা দাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুজুর এটা কিসের রক্ত হুজুর আমার নবী বলছেন ইবনে আব্বাস দামে হুসাইন ও আসহাবিহি এই রক্তটা হলো আমার হুসাইন আর আমার হুসাইনের সাথী সঙ্গীদের রক্ত উনি ঘুম থেকে উঠেই সেই শিশিটার কাছে গিয়ে দেখছেন শিশিটা রক্তে লাল হয়ে গেছে উনি বলে দিয়েছেন হযরত হুসাইন আর না ওনাকে শহীদ করে দিয়েছে
এদিকে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা মদিনায় শুয়ে আছে। রাআইতু ফিল মানাম, আমার নবীকে স্বপ্নের মধ্যে দেখছেন। আমার নবী পাকের শির মুবারকে দাড়ি মুবারকে সব মাটি লেগে আছে। ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, নবী পাকের শির মুবারকে দাড়ি মুবারকে সব মাটি লেগে আছে। আমার নবী কাঁদছেন। মা উম্মে সালমা স্বপ্নের মধ্যেই বলছেন, মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন, কিসে আপনাকে কাঁদালো? মা লাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার কি হয়ে গেল হুজুর? ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, হুজুর আপনার শির মুবারকে দাড়ি মুবারকে সব ধুলো লেগে আছে, মাটি লেগে আছে। আমার নবী কাঁদছেন আর বলছেন, আপনি আমার মাকে বলছেন, উম্মে সালমা শাহীদু কতল হুসাইন আনিফা, আমি নবী দেখলাম আমার হুসাইনকে তারা শহীদ করে। আহা, মদিনা শরীফে খবরটা আমার রাসূল এসে দিয়েছে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শির মুবারকটা হুজুরের জিসম শরীফ থেকে আলাদা করে দিয়েছিল। আহা, আমার নবীর আওলাদকে শহীদ করেছে। হুজুরের শির মুবারকটাকে ঝুলিয়ে ঝুলিয়ে কারবালা জমিন থেকে প্রথমে নিয়ে গেছিল কুফা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যাকে কুফার শাসনকর্তা গভর্নর বানানো হয়েছে। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামী কাফের, ওর সামনে থেকে ইমাম হুসাইন হুজুরের শির মুবারকটা একটা খানচায় রাখা হয়েছে। কিতাব এসেছে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথা কাটা হয়েছে। একটা সময় একটা উঁচু জায়গায় ওর মাথাটা রাখা হয়েছে। লোক বেঁধে ঘিরে ঘিরে দেখে, হঠাৎ করে লোকেরা বলে উঠল, ও এসে গেছে, এসে গেছে। কি এলো? লোক ঘুরে দেখছে একটা সাপ এসে এই জাহান্নামী কাফের উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাকের মধ্যে থেকে ভিতরে ঢুকে গেল। কিছুক্ষণ পরে সাপটা বার হয়ে আবার চলে গেল। আবার কিছুক্ষণ পরে লোকেরা বলে উঠল, ও এসে গেছে, এসে গেছে। কি এসেছে? লোক দেখে সাপ এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাফের মুখের মধ্যে থেকে ভিতরে ঢুকে। আবার কিছুক্ষণ পরে পরে হয়, কয়েকবার হয়েছে। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শির মুবারকটা খানচায় রাখা হয়েছে। এই কাফের জাহান্নামীটা ছুরি কঞ্চি দিয়ে হুজুরের শির মুবারকের ঠোঁট মুবারকের উপর আঘাত করেছিল। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। যে চেহারার উপর আমার রাসূল নূরের ঠোঁট লাগে চুমা খেয়েছেন, বলুন সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার নবী দুজনকে জড়িয়ে বলতেন, আল্লাহ আমি নবী এদের দুজনকে ভালোবাসি। আল্লাহ আল্লাহ আপনি এদের দুজনকে ভালোবাসেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যারা এদের দুজনকে ভালোবাসে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসেন, বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আমার রাসূল বলেছে, যারা হাসান হোসেনকে দুঃখ দিল তারা যেন আমি নবী আমাকে দুঃখ দিয়ে দিই। আমার আবগাদানি আবগাদাহুল্লাহ, আর যারা আমাকে দুঃখ দিল তারা যেন আল্লাহকে কষ্ট দিয়ে দিল। আমার আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, আর যারা আল্লাহকে দুঃখ দিল তাদের জায়গাটা আল্লাহ জাহান্নাম করেছে। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। বুখারী শরীফের riwayat এসেছে عن انس بن مالك رضي الله عنه اوتي عبيد الله بن زياد براس الحسين بن علي عليه السلام فازيل في تست فجعل ينقط عليه وقال في حسنه شيئا। হুজুরে এই শির মুবারক খানচার উপর রাখা হলো, যে খানচার চতুর্দিকটা মোড়া ছিল। হুজুরে ছুরি দিয়ে হুজুরের মুখের উপর ঠোঁটের উপর আঘাত করা হলো, আর নোংরা নোংরা ভাষা দিয়ে হুজুরের চেহারা দুর্নাম করা হচ্ছে, গালি দিয়া হুজুরকে গালি দিয়েছে। ইমাম হোসেন যখন দুনিয়ায় এসেছিলেন হযরত ফাতিমা বললেন, আব্বা আমার হাসানের থেকে কি হুসাইনকে দেখতে সুন্দর, জোরে বলো না, আর একটু জোরে বলা গেল না? তার ওই চেহারাটা দেখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফেরটা গালি দিচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারলেন না। فقال আনাস রাদিয়াল্লাহু তাআলা ইন্নাহু কানা মিন আসবাহিহিম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাকদুবান বিল আসমাতি। হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি জানো কার
চেহারার উপর তুমি ছুরি কঞ্চি দিয়ে আঘাত করতে তুমি জানো? জানাকে নবী পাকের খানদানের মধ্যে যিনি সবথেকে বেশি চেহারার মিলটা রাসূলুল্লাহর সাথে রাখতেন, জোরে বলো। মানে জানাকে সবথেকে বেশি নবীর মতন দেখতে ছিল, জোরে বলো। বলেই কিতাব এসেছে ওনার দাড়িতে তখন খেজাব করা ছিল, মেহেন্দি, চেহারা থেকে নূর চমকাচ্ছিল, বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে মদিনা শরীফে শহীদ করে দেয়া হলো বিস্মান করিয়ে। নবীর আওলাদ তিনবারের মাথায় হুজুর শহীদ হয়েছে। প্রথম দুবার বিস্মান করিয়েছিল হুজুর, মাটি দিয়ে জমিনে ঘিষলে ঘিষলে হামাগুড়িতে হামাগুড়িতে নবী পাকের রওজা শরীফের কাছে গিয়ে পড়েছিলেন। কোন বর্ণনায় নবী পাকের রওজাটাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, নানা জান আমি আর হাসান কে কি পান করিয়েছে, আমার গোটা শরীরটা জ্বলছে, না আমি হাসান আর সহ্য করতে পারি না, একটু আমার জন্য দোয়া করে দেন না, আমার জন্য আপনি দোয়া চেয়েছেন। আমি আর হাসান, যে হাসানকে আপনি বুকে করে জড়িয়ে আদর করতেন, জবান চুষা, নানা জান যে হাসানকে আপনি কাঁধে করে নিয়ে ঘুরতেন, না আল্লাহ পাকের হুকুম নবী পাকের দোয়ার বরকতের ওসিলায় হুজুরের শরীরের জ্বলন বন্ধ হয়ে গেল, জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনবারের মাথায় মধুর সাথে হিরেকে পিষে হুজুরকে খাইয়ে দেয়া হলো। কিতাব এসেছে আমাদের ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার যেন মনে হয় আমার শরীরের নারী ভুঁড়িগুলো সব ভিতরে টুকরো টুকরো হয়ে গেছে। হুজুর শহীদ হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, ক্বালা তিনি বলে قال رسول الله صلى الله عليه وسلم নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন ইয়াউমুল কিয়ামাতে ফি কুব্বাতি তাহতাল আরশ। আমার নবী বলে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হযরতে আলী, আমার হযরতে ফাতিমা, আমার হযরতে হাসান, আমার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কিয়ামতে আরশের নিচে কিয়ামতে আরশের নিচের গম্বুজের নিচে আমরা থাকবো, জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? আর একটা riwayat এসেছে আন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু হযরত উমর ফারুক থেকে এসেছে, তিনি বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফাতিমাতা ওয়া আলিয়া ওয়াল হাসান ওয়াল হুসাইন ফি হাদিরাতিল কুদসি ফি কুব্বাতিল বাইদা সাকফুহা আরশুর রহমান। আমার নবী বলে, আমার ফাতেমা, আমার আলী, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জান্নাতুল ফিরদাউসে ধবধবে সাদা গম্বুজের নিচে থাকবে, যে গম্বুজ হলো আল্লাহর আরশ। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? সেই ইমামে হাসান হুজুর শহীদ হয়ে গেলেন। জানাকে মদিনা শরীফে জান্নাতুল বাকিতে মায়ের কাছে, মানে ওনার আম্মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কাছেতে দাফন করা হলো। রয়ে গেলেন ইমাম হুসাইন। কারবালার ময়দানে আমার নবীর গোটা খানদানকে তারা শহীদ করে দিয়েছিল। আল্লাহর রাসূল বলেছেন, মদিনা শরীফের একটা গাছের পাতা যে ছিঁড়বে, আমি রাসূল আমাকে কষ্ট দেয়া হবে। মদিনা শরীফের গাছের পাতা ছিঁড়লে যদি নবীর কষ্ট হয়, নবীর আওলাদের শহীদটা কি আমার নবীর কষ্ট না? নবীর আওলাদের দুঃখটা কি নবীর কষ্ট না? নবীর আওলাদের রক্তের স্রোত বইয়ে দিয়েছে। কারবালা জমিন থেকে নবীর খানদানের পুরুষ বলে কেউ ফিরে না, সবকটাকে দেখে দেখে শহীদ করেছে। একজন ফিরেছিলেন, নাম ছিল যাইনুল আবিদিন আলী আওসাত রাদিয়াল্লাহু আনহু। হযরত ইমাম হোসেন কে আল্লাহ তিনটে ছেলে দিয়েছিলেন, তিনটে নামে রেখে দিয়েছিলেন আলী। বড়টাকে বলা হয় ওই জন্য আলী আকবর, মেজটাকে বলা হয় আলী আওসাত, ছোটটাকে বলা হয় আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। মেজো হযরত আলী আওসাত যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা, উনি একা কারবালা থেকে ফিরেছেন। ওনার নাম হলো আলী আওসাত। লোকেরা ওনাকে ডাকা শুরু করে দিল যাইনুল আবিদিন। যাইনুল আবিদিনটা ওনার নাম। উনি এত ইবাদত করতেন, কারবালা থেকে ফিরে উনি কোন নিরালা নিঝুমে একা থাকতেন।
লোকে ওনাকে ডাকতে গেলে উনি ঝরঝর করে কেঁদে ফেলতেন, চোখ ভরা পানি এলে কাঁদতেন আর বলতেন, আমাকে দুনিয়ার কোনো কাজে ডেকো না, আমাকে একটু একা থাকতে দাও। ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গিয়েছিল বলে ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে ওনার চোখের দৃষ্টি শক্তি চলে গেছে। এক ইউসুফ আলাইহিস সালামের জন্য যদি কেঁদে কেঁদে চোখের দৃষ্টি চলে যায়, আমার গোটা খানদানের ইউসুফকে তো ওরা কারবালায় শহীদ করে দিয়েছে। দুনিয়ার কোনো জিনিস আমাকে দেখো না। হযরতে ইমাম যায়েদুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা জানালা কারবালায় শহীদ করেছিল, ওনাদের মধ্যে একজন যায়েদুল আবিদিনের দরবারে একদিন হাজির হয়েছিল। হুজুর আমি বড়টা পিপাসা, একটু পানি পাবো হুজুর? আমাদের আলী আউসা যায়েদুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ব্যক্তিটাকে পানি পান করাও। মন ভরে পানি পান করলো। হুজুর আরো পান করো, আরো দাও, আরো পান করব, আরো দাও। পানি পান করা মিটে গেল। আমাদের ইমাম বলে দিলেন, এনাকে অনেক কাপড় দাও, টাকা পয়সাকে ঘোড়ার পিঠে তুলে এনাকে দিয়ে দাও, উটের পিঠে দিয়ে দেয়া হলো। লোকটা বেশ কিছুটা গিয়ে আবার ফিরে এসেছে। ফিরে এসে হুজুরকে বলছেন, হুজুর হয়তো আপনি আমাকে চিনতে পারেন। কেন? যদি চিনতে পারতেন হুজুর আমার সাথে ব্যবহারটা করতেন না। পানি দিলেন, কাপড় দিলেন, খাবার দিলেন, এত কিছু দিলেন আমাকে। যদি আমাকে চিনতেন। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। হুজুর কাঁদছেন আর বলছেন, আমি তো তোমাকে কারবালা জমিন থেকে চিনি। আমার চোখের সামনে তোমরাই তোমার গোটা খানদানকে শহীদ করে দিয়েছো। আমি তো তোমাকে কারবালা থেকে চিনি। তাহলে হুজুর আপনি আমাকে পানি পান করলেন, সেদিন তো আপনাদের পানির রাস্তা আমরাই বন্ধ করেছিলাম। আমাদের ইমাম বলেছিলেন, সেদিন ওটা তোমাদের ব্যবহার ছিল, আজকে এটা আওলাদে রাসূলের ব্যবহার। জোরে বলো, আর জোরে বলা গেল না। দুনিয়ায় বিচার দেব না, বিচার তো কিয়ামত আল্লাহ দরবারে হবে। উনি এত ইবাদত করতেন, লোকে ওনাকে ডাকা শুরু করে দিল যায়েদুল আবিদিন। ইনি হলেন ইবাদতকারীদের সৌন্দর্য। জোরে বলবেন না, আর একটু ভালোবাসায় বলা গেল না। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রয়ে গেলেন। কিতাবে এসেছে মদিনা শরীফে কয়েকবার ওনাকে শহীদ করতে চেয়েছে মুনাফিকরা। আমাদের ইমাম কাঁদতেন। হুজুর ভাবলেন যে আর আমাকে মক্কা শরীফে থাকতে না, মদিনা শরীফে থাকতে দেবে না। কোথা যাব? আমি মদিনা শরীফে চলে যাই, ওখানে অনেক আমার নবী সাহাবারা আছে। এই চিন্তায় উনি দল বল কাফেলা রেডি করে মদিনা শরীফ থেকে চলে গেলেন মক্কা শরীফ। যাবার আগে নবী পাকের রওজা শরীফে একটু বিদায় জানাতে গেছেন। আমার নবী রওজা শরীফের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, নানা যান, আমি আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, নানা যান, আমি আপনার মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছি। এরা আপনার আওলাদকে আপনার মদিনায় থাকতে দিল না। এরা আপনার আওলাদকে মদিনায় থাকতে। কোন ইমামে হুসাইন? আল্লাহ রাসূল বলেছে সাহাবাদের নিয়ত করতে করতে আল্লাহ পাক জান্নাতকে বলেছে, জান্নাত তোমাকে আমি দুটো সুন্দর খুঁটি দিয়ে সাজাবো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে সাহাবাদের, আল্লাহ জান্নাতকে শুনিয়েছে, জান্নাত তোমাকে দুটো সুন্দর খুঁটি দিয়ে সাজাবো। আমার নবী বলে কিয়ামতের বিচার যখন হয়ে যাবে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাত আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আপনি আমাকে বলেছিলেন দুটো সুন্দর খুঁটি দিয়ে সাজাবে, সে দুটো সুন্দর খুঁটি তো আমাকে সাজালেন না। আমার আল্লাহ পাক তখন বলে, এই জান্নাত আমি আল্লাহকে তোমার মধ্যে হাসান হুসাইনকে দিই নাই। আমি আল্লাহ হাসান হুসাইনকে দুটো সুন্দর খুঁটি বানিয়েছি তোমার। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। আমাদের ইমাম নবী পাকের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে কাঁদছেন, নানা যান, আমি হুসাইন চলে যাচ্ছি, নানা যান, মনটা চায় আপনার মদিনা শরীফেই থাকতে। নানা যান, আশা হয় আপনার এই জমিনে থাকতে, কিন্তু এরা আপনার আওলাদকে থাকতে দিল না। নানা যান, আমি চলে যাচ্ছি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো বিদায় নিয়ে চোখ ভরা পানিতে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। কিছুটা রাস্তা গিয়ে আবার দাঁড়িয়ে মদিনা শরীফের দিকে ফিরে ফিরে কাঁদছেন, বলছে, নানা যান, আপনার মদিনা থেকে আমি হুসাইনের কদমটা উঠছে না। আপনার এই জমিন যে ছেড়ে চলে যাচ্ছি, আমি হুসাইনের বড় কষ্ট হয় না।
হুজুর চলে গেলে মক্কা শরীফ কিতাবে এসেছে কাবা শরীফ তওয়াফরত অবস্থায় আমাদের ইমামকে কয়েকবার মুনাফিকরা শহীদ করতে চেয়েছে। আমাদের ইমাম একা নিরালায় কাঁদতেন আর বলতেন, আল্লাহ আর আমি কোথায় যাব? কুফায় ছিলাম, আব্বাকে শহীদ করে দিলে, মদিনা শরীফে এলাম, বড় ভাইকে শহীদ করে দিল, আল্লাহ আমি হুসাইন এই মক্কা শরীফে এসে আল্লাহ এরা আমাকে এখনো থাকতে দিচ্ছে না, আল্লাহ আর আমি কোথায় যাব? আল্লাহ আল্লাহ আমি হুসাইনের কাছে তো যাবার আর কোনো জায়গা নাই, আর আমি কোথায় যাব? সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে কারবালার জমিনে যাওয়ার আগে কুফা থেকে কুফার মানুষরা চিঠি পাঠিয়েছিল। কোন বর্ণনা এসেছে 150 খানা চিঠি এসেছে। হুজুর একটা চিঠির উত্তর দেন। হুজুর চিঠি পাঠিয়েছিল, হুজুর আপনি কি কুফায় না আসেন, কিয়ামতে আপনার নানার সামনে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে বিচার চাইব। এই চিঠিটা নিয়ে হুজুর সাহাবাদের এবার তো আমাকে যেতে হবেই হবে, আর আমি থাকতে পারি না। যে শব্দ এরা লিখেছে, যে চিঠি এরা লিখেছে, নবী পাকের সাহাবাদের একটাই কথা, হুজুর আপনাকে যেতে দেব না। প্রতিনিধি পাঠান, উনি বললে যাবে। প্রতিনিধি গিয়েছিলেন মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের ফুফুতো ভাই। কিতাবে এসেছে উনি যখন গিয়ে হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সাহাবীর বাড়িতে উঠেছিলেন, 18000 লোক বায়াতে আছে। খুশিতে চিঠিটা হুজুরকে দিয়েছে। তারপরে হুজুরের উপর জুলুম কুফায় শুরু হলো, শহীদ হয়ে গেল। চিঠিটা ইমামে হুসাইন হুজুরের কাছে আসছে, হুজুর সব সাহাবাদের দেখাতে এবার তো যেতে দেন। সাহাবাদের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আপনি নবীর আওলাদ, আপনি নবীর আওলাদ, মনটা চায় আপনাকে কুফায় যেতে দেব না, কিন্তু আপনি তো একান্তই যাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার সামনে দাঁড়িয়ে গেলেন, ও নবী পাকের আওলাদ, মনটা চায় আপনাকে কুফাতে যেতে দেব না। আপনি যদি নবীর আওলাদ না হতেন, আপনি যদি নবীর ঘরের না হতেন আওলাদ, আমি ইবনে আব্বাস আমার এই হাতের মুঠোটা দিয়ে আপনার মাথার চুলটাকে মুঠো করে মক্কা শরীফে রেখে দিতাম, তাতে যা হবার হতো হতো। কিন্তু আপনি যে নবীর আওলাদ, এই বেয়াদবি আমি আসলে করতে পারবো না। যদি নবীর আওলাদ না হতে আপনাকে হুজুর এই মক্কা শরীফে রেখে দিতাম। হুজুর চলে গেলেন 800 মাইল রাস্তা, এক মাস ধরে হেঁটে হেঁটে কারবালায় গেছেন। সফর ছিল কুফা, 3 বার রাস্তা ভুল করেছে বলে কারবালায় হুজুর রাত্রি রেখে ইমাম এখানে থাকো, সকাল হলে লোককে জিজ্ঞাসা করব। পুরা রাতে পানিতে ওযু করে ফজরের নামাজ পড়েছে। বেলা হতে লোককে জিজ্ঞাসা করলো জায়গাটার নাম, কোন বর্ণনায় জায়গাটার নাম হলো মারিয়া, বর্ণনায় এই জায়গাটার নাম হলো কারবালা। হুজুর বললেন যেও না, এই সেই কারবালা। আমার নানা জান ভবিষ্যৎবাণী করেছেন, নওয়াজা আপনাকে যেখানে শহীদ করবে জায়গাটার নাম হলো এই সেই কারবালা। খেমা লাগানো হয়, তাব যখন ফুটো ফুটা হচ্ছে কারবালা থেকে কাঁচা রক্ত বার হচ্ছে, হুজুর কাঁচা রক্ত আসে। হুজুর বলে ভয় খেও না, এই সেই কারবালা। আগামী দিন আছে এই জমিনে আমরা একে একে কাতারে কাতারে শহীদ হয়ে যাব। দিনটা ছিল মুহররম মাসের 9 তারিখ 61 হিজরি। আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের নামাজ আদায় করে সাথী সঙ্গী সবাইকে হুজুর ডাকলেন, এই আমার সাথী সঙ্গীরা, এদের রাগ আমার উপর তোমাদের উপর না, এরা হুসাইনের রক্তের পিপাসা হয়েছে, তোমার না। আমি হুসাইন, আমার কোনো দুঃখ নাই, তোমাদের অনুমতি দিচ্ছি খুশি মনে, যে যেখানে পারবে চলে যাও, আমার কোনো দুঃখ নাই। সবাই চুপ করে দাঁড়িয়ে, কেউ জায়গা থেকে নড়ছে না। আমাদের ইমাম বললেন, আমি বুঝতে পেরেছি আমার চোখে চোখে তোমাদের মিলন হচ্ছে বলে তোমরা লজ্জায় যেতে পারছো না। বলে হুজুর চিরাগটাকে একটু আস্তে করে অন্ধকার করা হয়ে গেল। অনেক পরে হুজুর চিরাগটা আবার জোরে করে দেখছেন, যে যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না? আমাদের ইমাম বলেন, কি হলো, যাবে না? হুজুর শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে নবীর আওলাদকে আমরা এই জমিনে রেখে একা চলে যাব না? হুজুর বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের ইমাম খুশি হয়ে গেলেন।
আমাদের ইমাম বলে আজকে আসরার রাত, না জানি কালকে সময় পাবো কি পাবো না বলতে পারছি না। এটা মন খুলে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। যে যার তাবুতে যে যার খিমার মধ্যে চলে গেল, আমাদের ইমামের খিমায় চলে গেল। হুজুরের পুনচিন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি দেখলেন ভাই হুসাইন কি করছে একটু দেখে, খিমার মধ্যে গিয়ে দেখছেন আমাদের ইমাম হুজুর আসমানের দিকে তাকিয়ে আছেন, হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আহা, হযরত যায়েনব হুজুরকে ডাকলেন না, টুক টুক করে বার হয়ে আওলাদে রাসূলের তাবুর মধ্যে ঢুকে গেলেন। এই আওলাদে রাসূলের আয় নবীর খানদান, আগামী কাল যখন আমার ভাই হুসাইন কারবালায় ইজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে যাবে, তোমরা কি আমার ভাইকে রেখে চলে যাবে? তোমরা সবাই জবাব দিয়ে হযরত যায়েনব শরীরের মধ্যে একটা রক্ত থাকতে নবীর আওলাদ কামা কারবালায় আগে নামতে দেব না। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত যায়েনব খুশি হয়ে গেলেন। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা তাবুত থেকে বার হয়ে যারা অন্য খানদান থেকে এসেছিলেন তাদের তাবুতে চলে গেলেন। হযরত যায়েনব গিয়ে বললেন, এই আমার ভাইয়ের সাথে সঙ্গীরা, কালকের দিনে আমার ভাই যখন কারবালা জমিনে যাবে, তোমরা কি আমার ভাইকে রেখে চলে যাবে? জবাব দেয় হযরত যায়েনব, শরীরের মধ্যে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে আমরা আমাদের ইমামকে কারবালায় যেতে দেব না। বলেন না সুবহানাল্লাহ। হযরত যায়েনব খুশি হয়ে গেলেন, তাবু থেকে বার হলেন। ইমাম হুসাইন হুজুরের তাবু থেকে বার হলেন। ভাই বোনের এক লম্হার জন্য চোখের মিলন। হযরত যায়েনব হেসে ফেললেন। ইমাম হুসাইন বললেন, যায়েনব, যেদিন মক্কা শরীফ থেকে বার হই সেদিন থেকে তোমাকে কোনোদিন হাসতে দেখি। বলো, এই করুণ অবস্থায় তুমি আজকে কারবালা জমিনে হাসছো কেন? হযরত যায়েনব সবকিছু বললেন। হুজুর বলে, খিমাতে চলে যাও, ইবাদত করো, তাসবিহ পড়ো, না জানি কালকে সুযোগ পাবো কি পাবো না বলতে পারছি না। তাবু চলে গেলেন। গোটা কারবালা জমিন আল্লাহ তাসবিহ, আল্লাহ জিকির, আল্লাহর ইবাদত, কুরআন তিলাওয়াতে মশগুল হয়ে আছে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা তাসবিহ পড়তে পড়তে চোখ দুটো একটু জুড়ে এসে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা দেখছেন গোটা কারবালা জমিনটা আলোকিত নূর আর নূর হয়ে আছে। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? হযরত যায়েনব দেখছেন গোটা কারবালা জমিনে আল্লাহর জান্নাত থেকে অগণিত হুরগুলি সব নেমে এসেছে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা দেখেন কারবালা জমিনে একটা সাইডে একজন পর্দানশীলা মহিলা কারবালা জমিনে বসে বসে ধুলোগুলোকে সাফ করছে, কাঁকড়গুলোকে এক এক করে পুড়িয়ে করে সাইডে জড়ো করছে। হযরত যায়েনব বলে, কে মা এই গভীর রাতে কারবালা জমিন ঝাড় দিচ্ছেন, পাথরগুলো কোরাচ্ছেন? হযরত যায়েনবকে বলছে, বেটি যায়েনব, কালকে যখন আমার হুসাইনের জিসিমটা এখানে এসে পড়বে, আমার হুসাইনের শরীরে ধুলো লাগবে, কাঁকড় লাগবে, পাথর লাগবে, আমার হুসাইনের কত কষ্ট হবে। ওজন্য কারবালা জমিন সাফ করছে। কে মা? হুসাইনের জন্য তো মায়া। হযরত যায়েনবের দিকে মুখটা ঘুরিয়ে স্বপ্নের মধ্যে দেখছেন পর্দার নিকাব সরিয়েছে হযরত ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারবালা জমিনের ধুলোগুলো সাফ করছেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ হয়ে গেল, আমাদের ইমামের কাফেলা থেকে একে একে যাচ্ছেন শহীদ হয়ে। হুজুরের ছেলে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা কম বেশি 18 থেকে 20 বছর বয়স, কম বেশি হুজুরের কাছে অনুমতি নিয়ে চলে গেলেন। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে আসাকির তানা তারিখের কিতাবে লিখেছেন ইমাম হুসাইনের বয়স ছিল 56 বছর বয়স। বড় ছেলে যখন শহীদ হলেন, এই ছেলের লাশটাকে তোলার জন্য কারবালায় ছুটলেন। এই 56 বছর ইমাম হুসাইনের শির মোবারক আর দাড়ি মোবারকের একটা চুলও সাদা ছিল না। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা লাশটা যখন বুকে জড়িয়ে খিমার দিকে ফিরে এসেছিলেন, শির মোবারক আর দাড়ি মোবারকের একটা চুলও আর কালো ছিল না, সব সাদা হয়ে গেছে। গোটা নবীর খানদানের কাফেলা ফাঁকা হয়ে গেছে।
আমাদের ইমাম এবার দাঁড়িয়ে গিয়ে আমাদের ইমাম বললেন তাবুর মধ্যে চলে যাও, একটা পুরাতন পাগড়ি রাখা আছে, ওই পাগড়িটা আমাকে দাও। হুজুরকে পাগড়ি দিয়া আমাদের ইমাম পাগড়িটা পরলেন। আমাদের ইমাম বলে তোমরা কি জানো এই পাগড়িটা কার? কোনো জবাব আসছে না। আমাদের ইমাম বলে পাগড়ি আমার নানা জান নূর নবীর পাগড়ি এটা। বলুন না সুবহানাল্লাহ। আমাদের ইমাম বললে খিমার মধ্যে যাও, একটা চাদর আছে, চাদরটা একটু আমাকে এনে দাও। আমাদের ইমামকে চাদরটা দেয়া হলো। আমাদের ইমাম চাদরটা জড়িয়েছে। আমাদের ইমাম বলে তোমরা কি জানো চাদরটা কার? কোনো জবাব আসছে না। আমাদের ইমাম বলে চাদর আমার আম্মা জান খাতুনে জান্নাতের চাদর এটা। বলুন না সুবহানাল্লাহ। আমাদের ইমাম বললেন খিমার মধ্যে যাও, একটা পুরাতন তলোয়ার আছে, ওইটা আমাকে এনে দাও। হুজুরকে তলোয়ার দেয়া হলো, হুজুর হাতে নিলেন। আমাদের ইমাম বলে তোমরা কি জানো তলোয়ারটা কার? কোনো জবাব আসছে না। আমাদের ইমাম বলছেন তলোয়ার আমার আব্বা জানের জুলফিকার নামক তলোয়ার। হুজুর তৈরি হয়ে গেছে, পাগড়িকে দেখলে মনে হচ্ছে কারবালায় সরকারে তো আলম দাঁড়িয়ে আছে। চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ফাতিমাতুজ জাহরা দাঁড়িয়ে আছে। তলোয়ার দেখলে মনে হচ্ছে কারবালায় শেখরা দাঁড়িয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। সবাইকে বিদায় জানিয়ে টুক 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 করে যাচ্ছেন। জুলজানা দুলদুলের পিঠে উঠবেন। হুজুরের বোন ছিলেন হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের ইমামের সামনে দাঁড়িয়ে গেলেন। ভাই হুসাইন, আমি যায়নাব আপনাকে কারবালায় যেতে দেব। হযরত ইমাম হুসাইন হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। যায়নাব, আমার আলী আকবর চলে গেল, আমার আলী আসগার চলে গেল, আমার ভাইয়ের আওলাদ হযরত কাসেম চলে গেল, হযরত গুরাইর গেল, হযরত হুর গেল, আমার সমস্ত সাথী সঙ্গীগুলো চলে গেল। আমি হুসাইনকে বাধা দিও না। আমার নানার এই দ্বীনকে জিন্দা রাখার জন্য আমি হুসাইনকে কারবালা যেতে দাও। হযরত যায়নাব বলছেন ভাই হুসাইন, এখনো দুটো আওলাদ আমার এখনো বেঁচে আছে। ইমাম হুসেন বলছে যায়নাব, ওরা দুজন বাচ্চা ছেলে, কারবালায় কি করবে? হযরত যায়নাব বলছেন যায়নাবের আওলাদ বেঁচে থাকতে হযরত ফাতেমার আওলাদকে আমি কারবালায় নামতে দেব না। বলেন সুবহানাল্লাহ। আমি যায়নাবের এই ছেলে দুটো থাকতে হযরত ফাতেমা আওলাদের আমি কারবালায় যেতে দেব না। হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দুটো বাচ্চা ছেলেকে কারবালায় পাঠিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবাইকে আল্লাহর কাছে সুফরত করলেন। হুজুর আমার জুলজানা দুলদুলের পিঠে উঠেছে, ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া পা মারছে, ঘোড়া আগে যাচ্ছে। আমাদের ইমাম জুলজানা দুলদুলের লাগাম টানছে, ঘোড়া সামনে দুটো পাকে তুলে জমিনে মারছে, কিন্তু আগে যাচ্ছে। আবার হুজুর ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া পা তুলেছে, জমিনে মেরেছে, ঘোড়া আগে যাচ্ছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠ থেকে নিচে নেমে গেলেন। জুলজানা, কি হয়েছে জুলজানা, তুমি আগে যাচ্ছ না? আমাদের ইমাম ঘোড়ার চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছে, ঘোড়ার পিছনে দুটো পা হুজুরের মেয়ে হযরত সাইয়্যিদা সুকাইনা, হযরত সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পা দুটোকে জড়িয়ে ধরে জমিনে শুয়ে আছে আর কাঁদছেন আর বলছেন, জুলজানা তুমি আমার আব্বাকে নিয়ে যাও না জুলজানা, এই পথে যে গিয়েছে কেউ ফিরে আসে না জুলজানা, তুমি যদি আমার আব্বাকে নিয়ে যাও আমার আব্বা আর ফিরে আসবে না। আমি সাকিনা ততক্ষণ পর্যন্ত ঘুমাতে পারি, আমি সাকিনা ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে না যতক্ষণ আমার আব্বা আমাকে বুকে না নেয়। আমার আব্বা ততক্ষণ আমাকে আদর না করে আমি সাকিনা ঘুমাতে পারি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত সাইয়্যিদা সুকাইনা, সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা উনাকে উঠালেন, বুকে জড়ালেন, ঠোঁটে মুখে চুমা দিয়ে হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলার কাছে সুফরত করে
আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য হুজুর কারবালা জমিনে চলছেন ঘোড়ার পিঠে পাগড়ি দেখে মনে হচ্ছে দেখলে কারবালা জমিনে হুজুর নয় রাসূলুল্লাহ যাচ্ছেন কারণ পাগড়িতে রাসূলুল্লাহ পরে আছেন জোরে বলুন না সুবহানাল্লাহ চাদর দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ফাতিমা তো জাহরা যাচ্ছেন তলোয়ারের দিকে দেখলে মনে কারবালায় ইমামে হুসাইন না কারবালায় শেরে খোদা হায়দারে কাররার চলে যাচ্ছে জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের ইমাম একা কম বেশি 5 ঘন্টা হুজুর একা লড়াইছেন হুজুর যখন লড়াই করছেন জেনেদের বাদশা হুজুরের কাছে এসে হাজির হলো হুজুরকে সালাম দিয়ে বলে হুজুর যদি হুকুম আমাদের দেন হুজুর আমরা লড়াই করব আমাদের ইমাম বললেন কারা আপনারা জবাব দিতে হুজুর আমরা আপনার আব্বার হাতে মুসলমান হয়েছিলাম আপনার আব্বার হাতে হাতে আমরা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি হুজুর আপনি আমাদের হুকুম দেন আমাদের ইমাম বলছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এজিদের সৈন্যদের বলল এই এজিদের সৈন্যরা যুদ্ধটা একটু থামাও নামাজটা কাজা হয়ে গেছে এজিদ বাইরে তাড়াহুড়ো করছে ইমাম হুসাইনকে শহীদ করে নামাজ পড়বে কি নামাজ সেটা যে নামাজে কি দরুদ ইব্রাহিম নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওই নামাজে কি দরুদ ইব্রাহিম নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ যে ইমামে হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করছেন নামাজে সেই ইমামে হুসাইনের উপরে দরুদ পড়ছেন ওয়া আলা আলি মুহাম্মাদ আমাদের ইমাম হুসাইন উনি আমার নবীর আল নবীর বংশধর নবীর খানদান নবীর রক্ত নবীর আওলাদ বলুন না সুবহানাল্লাহ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন হুজুর নেমে নামাজে দাঁড়ালেন জুমার দিন ছিল জুমাত হবে না হুজুর নামাজে দাঁড়ালে এই জাহান্নামীগুলো সব যুক্তি করা শুরু করে দিল এই অবস্থায় শহীদ না করলে আর সুযোগ পাবে না কেন হযরত হুসাইন একা আমরা এতজন একা কম বেশি 5 ঘন্টা লড়াই করেছেন জোরে বলুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন সিজদায় চলে গেলেন আমাদের ইমামের একটা হাত কেটে দিয়েছে আমাদের ইমাম রাদিয়াল্লাহু তাআলা জমিনে ঘুরে পড়ে গেলেন হুজুরকে শহীদ করার জন্য আগিয়ে আসছে আমর আমাদের ইমাম বলেছেন এই আমর তোমার আব্বা হলেন সাদ দাদা হচ্ছেন ওয়াক্কাস সাদ ইবনে আবি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তোমার আব্বা আর তোমার দাদা আমার নানা জানের গোলাম ছিলেন আমি হুসাইন দেখেছি তোমার আব্বা তোমার দাদাকে আমার নানা জানের কদমের কাছে বসে বসে আমার আব্বাকে কত ভালোবাসতো তোমার আব্বা আর তোমার দাদু তুমি সেই ঘরের ছেলে হয়ে তুমি নবীর আওলাদকে শহীদ করতে চলে এলে আমর তোমার আব্বা তোমার দাদু আমার নানার গোলাম আমার নানাকে এত ভালোবাসতো তোমার আব্বা আর তোমার দাদু তুমি সেই ঘরের আওলাদ হয়ে তুমি নবীর আওলাদকে শহীদ করতে চলে এলে এই আমর তোমার অন্তরে কি নবীর আওলাদের মায়া হয় না তুমি নবীর আওলাদকে শহীদ করতে চলে আমার লজ্জায় মাথা হেঁট করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সামনে থেকে সরে গেলেন আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার জন্য চলে আসে পাপিষ্ঠ জাহান্নামী নালায়েক সীমা আমাদের ইমামের সিনার বুকের উপর এসে বসেছে আমাদের ইমামকে শহীদ করে দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শির মোবারক প্রথমে নিয়ে গিয়েছিল কুফা ওখান থেকে 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়েছিল দামেস্ক ইয়েজিদের সন্তান ইয়েজিদ আমাদের ইমামের শির মোবারকটা কয়েক জায়গায় দাফন হয়েছে লাশ বারে দাফন হয়েছে মিশরের হুসাইনিয়া মসজিদ মিশরের কায়রো শহর হুসাইনিয়া মসজিদ আমাদের ইমাম শির মোবারকটা এখন ওইখানে দাফন আছে দামেস্কের গোডাউনে হুজুরের শির মোবারকটা ফেলে দিয়েছিল দামেস্কের গোডাউনে
কোন কোন কিতাব এসেছে সুলাইমান বিন আব্দুল মালিক নামে একজন রাতের অন্ধকারে বন্ধুদের কয়েকজনকে নিয়ে গিয়ে হুজুরের শির মুবারকটাকে বার করেছে। নবীর আওলাদ, আমাদের নবীর আওলাদ, আমাদের নবীর আওলাদ, ওনার শির মুবারকটা দামেস্কের গোডাউন থেকে বার করে সুন্দর করে ধুয়ে দিবাজ কাপড় দিয়ে জড়িয়ে, মূল্যবান কাপড়, পশমি কাপড়, দিবাজ কাপড় দিয়ে জড়িয়ে বন্ধুরা মিলে জানাজা পড়ে রাত্রিরে লুকিয়ে দাফন করেছে। ওই রাতে স্বপ্ন দেখছেন সরকারে তো আলমের সাথে দিদার হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন সুলাইমান তুমি আমার আওলাদের সাথে ব্যবহারটা করেছো, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গেছি। আমি নবী তোমায় কথা দিয়ে দিলাম, সাথে করিলে তোমাকে আমি নবী আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না, আর একটু জোরে বলা গেল না। সুবহানাল্লাহ। সেই নবীর আওলাদের ভালোবাসা নিয়ে বসেছেন, কিছু হলো একটু নিয়ে বাড়িতে যান, কিছু হলো নিয়ে ঘরে যান। এত ভালোবাসা, এত প্রেম, এত মহব্বত নিয়ে বসেছেন। জানাতে দুটো কথা শুনতে শুনতে কখন যে চোখে পানি চলে গেল নিজেরা বুঝতে পারলেন না। নবীর আওলাদ দুটো কথা শুনতে গিয়ে কখন যে কেঁদে ফেলেছেন নিজেও বুঝতে পারলেন। নিজের অজান্তেই নিজের চোখ দিয়ে টপ টপ করে পড়ে পড়ছে। এটাই তো ভালোবাসা, এটাই প্রেম, এটাই হলো মানা। মেনেছে, অন্তরে জায়গা দিয়েছে, ওই ভালোবাসায় মজবুত আর নামাজি হয়ে যায়। আমাদের ইমাম কিন্তু নামাজ অবস্থায় শহীদ হয়েছে। আহা, আমাদের ইমাম নামাজ অবস্থায় শহীদ হয়েছে। সেই ইমাম হোসেন হুজুরের ভালোবাসা এসে যদি নামাজটা ছেড়ে দেন, মনে হয় আপনাদের, মনে হয় ইমাম হোসেন হুজুরকে ভালোবাসতে পেরেছি আমরা, মনে হয় আপনি নামাজ পড়তে পারেন না লজ্জিত, কিন্তু মনে হয় আপনাদের ভালোবেসে। আমাদের ইমাম জানতেন আমি নামাজে দাঁড়ালে এরা কিন্তু আমাকে শহীদ করবে। উনি শহীদ হবার ওই কথা ভাবেন না, উনি ভেবেছেন আমার নামাজ না ছুটে যায়, এরা আমাকে মেরে দেবে, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, কিন্তু নামাজ আমার ছুটা যাবে। সুবহানাল্লাহ। সেই ইমামের ভালোবাসা বসে নামাজি হয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনগুলি দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। ভালো ভালো নিজেকে প্রশ্ন করেন কবে ভালো হবে। এজিদ জীবনে হজ করেছে একবার, আর আমাদের ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা জীবনে পায়ে হেঁটে 25 বার হজ করেছে। জোরে বলো, পায়ে হেঁটে 25 বার হজ করেছে। এজিদ জীবনে একবার হজ করতে গিয়েছিল, সঙ্গে শরাব মদ নিয়ে গিয়েছিল। নাউজুবিল্লাহ বলে। আজকে যারা সমাজে শরাব পান করছেন একটু নিজেকে প্রশ্ন করবেন, নবীর আওলাদকে ভালোবাসতে পেরেছে? নিজেকে নিজে বলবেন আমি বলতে পারছি না। যারা সমাজে মদ পান করেন, মদ খান, শরাব পান করে, ড্রিংকস করে, নিজেকে একটু জিজ্ঞাসা করবেন ইমাম হোসেনকে কি ভালোবাসতে পেরেছে আমি? এজিদ মদ খেত, আমার ইমাম হোসেন হিরো দেখতো না। এজিদ কিন্তু শরাব পান করত। একটু নিজেকে প্রশ্ন করবেন কোন ইমাম হোসেনের ভালোবাসায় বসেছি আর চরিত্রটা কাদের মতন হয়ে গেল। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে বুঝার তৌফিক দাও। বলেন আমিন। জোরে হলো আল্লাহুম্মা আমিন। জোরে হলো আল্লাহুম্মা। মুক্তাসার করলাম। আল্লাহ আবার কোনদিন সুযোগ করে দেন, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আবার কোনদিন তৌফিক দান, মুলাকাত করার তৌফিক দান, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বলে শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমল করার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু ভালোবাসায় দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা 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 মুস্তাফা
मुस्तफा 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 सैयदुल अव्वलीन सैयदुल आखिरीन सैयदुल अव्वलीन सैयदुल आखिरीन वो है शामसुद्दौला वो है बदरुद्दौला वो है शामसुद्दौला वो है बदरुद्दौला वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा